হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হইছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। সবাই একটু বলো তো। কেমন আছো সবাই? তো আজকে আমরা ইন্টিগ্রেশন বা যোগজীকরণ এই চ্যাপ্টারটার 3 নম্বর ক্লাসটা করব। সবাই আগের ক্লাসগুলো করে আসছো? আমাকে বলো তো, সবাই কি আগের ক্লাসগুলো করে আসছো? আমরা লাস্ট ক্লাসে কি দেখতেছিলাম? সবাই বলো তো। আমরা এই ফর্মুলাটা রিলেটেড অঙ্ক দেখতেছিলাম, তাই না? তাই তো, আমরা এই ফর্মুলাটা রিলেটেড অঙ্ক দেখতেছিলাম। সবার মনে পড়ে? ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স, তাই না? ফর্মুলাটা মনে পড়ে? আমাকে বলো, ফর্মুলাটা সবার মনে পড়ে, তাই না? যেখানে ভি এর বারে বারে ইন্টিগ্রেশন হচ্ছে, তাই না? ভি এর বারে বারে ইন্টিগ্রেশন হচ্ছে, তাই তো? তো দুইটা ফাংশন গুণাকারে থাকলে কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো সেটা ধরার একটা টেকনিক ছিল, লিয়েট, তাই না? আগে বলো, লিয়েট, তাই তো? তাই না? দুইটা ফাংশনের মধ্যে যেটা ডানে সেটাকে আমরা ভি ধরবো, সেটাকে ইন্টিগ্রেশন করা সহজ, যেটাকে ইন্টিগ্রেশন করা সহজ সেটাকে কি ধরবো? ভি ধরবো। সেটাকে কি ধরবো? ভি ধরবো, তাই না? তাই না? তাই না? আচ্ছা, এখন আমাদের আরো দুইটা ফর্মুলা আছে, এই দুইটা ফর্মুলা আমাদের একটু মুখস্থ রাখতে হবে, বুঝছো? তোমাদের বইয়ের দেখবা সবার লাস্টের ফর্মুলা খুবই ভয়ানক ফর্মুলা, তাই না? আমাকে বলো। আচ্ছা, এটার আগে আরো দুইটা ফর্মুলা যেটা এখনো কাজে লাগে নাই, এরকম দুইটা ফর্মুলা তোমাদের দেখাচ্ছি। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা একটা ফর্মুলা। এটা এখন পর্যন্ত আমরা কোথাও কাজে লাগাই নাই, হ্যাঁ, তবে এরকম একটা ফর্মুলা আছে, সেটা হবে লন অফ মডুলাস অফ এক্স প্লাস রুট ওভার অফ এস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা মুখস্থ রাখো, বুঝছো? এমসিকিউতে দিয়ে দিতে পারে, এমসিকিউতে দিয়ে দিতে পারে। আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, এটা হবে সেম জিনিস, লন অফ মডুলাস অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এস স্কোয়ার। আচ্ছা, দুইটাকে একই রকম বানাইতে আমি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার না লিখে এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার লিখি, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার না লিখে এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার লিখি। এখানে কি এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার লিখি, বুঝলাম? আমাকে সবাই বলো, আমাকে সবাই বলো, এই দুইটা ফর্মুলা আমরা কি বুঝলাম? তাই না? আচ্ছা, ঠিক আছে। এখন আরো তিনটা ফর্মুলা, হ্যাঁ, আরো তিনটা ফর্মুলা। তো এই তিনটা ফর্মুলা দেখে আসলে অনেক বিদঘুটে লাগতেছে, বাট কিন্তু এটার মনে রাখার টেকনিক আছে। মনে রাখার টেকনিক হচ্ছে প্রত্যেকটা ফর্মুলায় এক্স বাই টু ইন্টু যার ইন্টিগ্রেশন সেটাই, বুঝছো? এক্স বাই টু ইন্টু যার ইন্টিগ্রেশন সেটাই, তারপরে হচ্ছে এ স্কোয়ার বাই টু, এ স্কোয়ার বাই টু, এ স্কোয়ার বাই টু। খেয়াল করবা এ স্কোয়ারের আগে চিহ্নটা কি? প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ার বাই টু, প্লাস এ স্কোয়ার, প্লাস এ স্কোয়ার বাই টু, মাইনাস এ স্কোয়ার। কেন? এই যে মাইনাস এ স্কোয়ার, তার সাথে এটাকে ইনভার্স করে ইন্টিগ্রেট করলে যেটা হয়, দেখো, এটাকে ইনভার্স করে ইন্টিগ্রেট করলে এটা আসে না, মাত্র দেখলাম। এটাকে ইনভার্স করে ইন্টিগ্রেট করলে কি সাইন ইনভার্স এক্স বাই এ আসে, সেটা। এটাকে ইনভার্স করে ইন্টিগ্রেট করলে কি হয়? এটা। বুঝলাম? সবাই এই তিনটা ফর্মুলা মনে রাখার টেকনিক বুঝছো? আমাকে বলো, এই তিনটা ফর্মুলা মনে রাখার টেকনিক বুঝছো?
আবার দেখাই আমি তাইলে, ঠিক আছে? এই তিনটা ফর্মুলা মনে রাখার টেকনিক, হ্যাঁ এই তিনটা ফর্মুলা মনে রাখার টেকনিক। আচ্ছা, তো আমি মুছে দিচ্ছি, আমি আগে মুছে দিচ্ছি তারপর লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি আগে মুছে দিচ্ছি। মুছে দিলাম, মুছে দিলাম, মুছে দিলাম, মুছে দিলাম, মুছে দিলাম। কোনটা লিখবো বলো? যে কোনো একটা, ধরো এইটা মাঝখানেরটা, x/2 ইন্টু যার ইন্টিগ্রেশন সেটাই √(s² - x²). তারপর s²/2, s² এর আগে চিহ্ন কি? পজিটিভ, প্লাস s²/2। এটাকে উল্টা করে, এটাকে ইনভার্স করে ইন্টিগ্রেশন করলে কি হয় আমাকে বলো তো? sin ইনভার্স x/, না sin ইনভার্স x/a না, প্লাস c। ডান। তারপর বলো এইটা, প্রথমটা খুব সহজ, x/2 ইন্টু যার ইন্টিগ্রেশন সেটাই, যার ইন্টিগ্রেশন সেটাই। তারপর তারপর s²/2, s² এর আগের চিহ্ন কি? নেগেটিভ না, তাহলে মাইনাস s²/2, s²/2। এটাকে উল্টা করে, বুঝছো, এটাকে উল্টা করে ইন্টিগ্রেট করলে কি হয়? ln of modulus of x plus √(x² - s² plus c plus c। এটাই কি আমাদের ফর্মুলা, বুঝছো? এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। ক্লিয়ার? আমাকে সবাই বলো, তোমরা কি ক্লিয়ার? ক্লিয়ার না? ক্লিয়ার, ঠিক আছে। তাহলে আমরা পরের অঙ্কটায় যাচ্ছি, আমরা পরের অঙ্কটায় যাচ্ছি। বলো এটা কোন ফরম্যাটে আছে? ইউভি না? আচ্ছা, এগুলার প্রমাণ কিন্তু করা যায়, বুঝছো, এগুলার প্রমাণ করা যায়। প্রথমটার প্রমাণ, এগুলার প্রমাণও কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, প্রথমটার প্রমাণ, x এর ভ্যালু কত ধরতে হয় জানো? sec² θ = 1 + tan² θ, তাই না? তাই তো প্রথমটার ক্ষেত্রে x = sec² θ = 1 + tan² θ, এ tan θ ধরতে হয়। পরেরটার ক্ষেত্রে 1 - x², x = a sin θ বা a cos θ ধরতে হয়। পরেরটার ক্ষেত্রে x = a sec θ ধরতে হয়। তাহলেই এগুলার প্রমাণ করা ফেলা সম্ভব। যে z ধরে নেওয়ার মতো অঙ্ক না, ওটাই ওটাই এভাবে ধরলে এগুলার প্রমাণ তুমি করে নিয়ে আসতে পারবা। যদিও পরীক্ষায় খুব একটা আসে না, যদিও পরীক্ষায় খুব একটা কি আসে না। তোমরা সবাই বুঝছো? আমাকে বলো সবাই। সেই ফর্মুলাগুলো মুখস্থ রাখার চেষ্টা করবে, এখনই লাগবে না, যেভাবে বলছি এভাবে মুখস্থ রাখবা। ওকে, আচ্ছা আমরা পরেরটাই যাই। বলো এখানে কি? ইন্টিগ্রেশন অফ sin ইনভার্স x। sin ইনভার্স x এর তো কোনো ফর্মুলা নাই, 1 * sin ইনভার্স x, তাই না? কোনটা u ধরবা, কোনটা v ধরবা আমাকে বলো। কোনটাকে u ধরবা, কোনটাকে v ধরবা? এটা হচ্ছে ইনভার্স, এটা হচ্ছে অ্যালজেব্রিক, অ্যালজেব্রিক লিয়েট, তাহলে এটা u না? এটা কি v, এটা কি v। তাহলে ইন্টিগ্রেট করো, u sin ইনভার্স x, u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ u। বলো বলো, ddx অফ u, ddx অফ u কত? 1/√(1 - x² ইন্টু ইন্টিগ্রেশন অফ v, ইন্টিগ্রেশন অফ v কত? x dx, x dx। বুঝছো? আমাকে সবাই বলো, সবাই বলো, সবাই বলো। u ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ u, ইন্টিগ্রেশন অফ v কত? x dx। এবার এইটার ইন্টিগ্রেশন তুমি পারো, না পারলে কি করা দরকার আমাকে বলো। এটা দেখতে পরিচিত লাগতেছে? যাদের এখনো লাগে নাই, আমি একটা প্লাস দিলাম, একটা হাফ দিলাম, এই মাইনাসটা ভেতরে নিয়ে -2x বানাইলাম। কেন বানাইলাম এটা তোমার বোঝা উচিত, কেন বানাইলাম সেটা তোমার বোঝা উচিত। তুমি দেখছো রুটের নিচে 1 - x² আছে, এটাকে ডিফারেন্সিয়েট করলে -2x হয়, উপরে x আছে, তাহলে -2x কেমনে আনবা? এই মাইনাসটারে ভিতরে ঢুকায় দাও, আরেকটা হাফ আনবা। বুঝছো না কোন ফর্মুলা আমাকে বলো। √f of x উপরে হচ্ছে f' x dx, এই ফর্মুলাটা না?
আমাকে বলো এটা ইন্টিগ্রেশন করলে কি হয়। আমি কিন্তু এখনো প্লাস সি দিই নাই, যতক্ষণ পর্যন্ত ইন্টিগ্রেশন চিহ্ন থাকবে প্লাস সি দেওয়ার দরকার নেই, যখনই উঠে যাবে প্লাস সি দিয়ে দিবা। তাহলে কি হয়, এক্স সাইন ইনভার্স এক্স প্লাস হাফ ইন্টু 2√1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। হাফ আর 2 কাটা, তাহলে কি হয়, এক্স সাইন ইনভার্স এক্স প্লাস √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। বুঝলাম? আমাকে সবাই বলো, আমরা সবাই কি বুঝলাম? বলো বলো, বুঝছো বুঝছো? তোলা শেষ, তোলা শেষ। লাস্ট লাইনের আগের লাইনটা এইটা, এই যে এটার ইন্টিগ্রেশন, এই যে এতটুকুর ইন্টিগ্রেশন কি বলতো, 2√f(x) না, 2√f(x) না। আচ্ছা, চেইন রুল দুনিয়ার সব জায়গায় থাকতে পারে? চেইন রুলের উল্টাটাও তাহলে দুনিয়ার সব জায়গায় থাকতে পারে, পারে না? বলো এটা কেমনে করবা, এটা কেমনে করবা? এখানে আছে এক্স, এখানে আছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি যদি এক্স স্কোয়ারকে মনে মনে জেড ধরি, তাহলে 2x dx ইকুয়ালস টু dz, তাই না? তাই তো, 2x dx লাগবে, একটা হাফ আনলাম, ইন্টিগ্রেশন অফ 2x সাইন ইনভার্স এক্স স্কোয়ার dx, তাহলে দেখো তো হাফ সাইন ইনভার্স জেড, সাইন ইনভার্স জেড, 2x dx এটা কি dz না? আমাকে বলো 2x dx এটা কি dz না? এটার ইন্টিগ্রেশন তুমি করছো, যেমনে করছো ঠিক একইভাবে করে ফেলবা। এটার ইন্টিগ্রেশন তুমি করছো, বলো বলো বলো। করছো? তোমাদের কি আটকাচ্ছে? ইন্টারনেটে কোনো ঝামেলা হচ্ছে? একটু বলো তো। সবকিছু কি ঠিক আছে? তোমরা দেখতে পারতেছো? হ্যালো, অল ওকে, ফেসবুকে অল ওকে। যাদের একটু ঝামেলা হচ্ছে তোমরা ফেসবুকে দেখতে পারো। সো বাকিটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এগুলা কিন্তু পরীক্ষায় আসে, বুঝছো? এগুলা কিন্তু পরীক্ষায় আসে, ফাঁকিবাজি করা যাবে না। পরেরটাই যাই, ইন্টিগ্রেশন অফ এক্স ট্যান ইনভার্স এক্স, কোনটা ইউ কোনটা ভি? বলো, ইন্টিগ্রেশন অফ এক্স ট্যান ইনভার্স এক্স, কোনটা ইউ কোনটা ভি? এইটা ভি, এইটা ইউ, তাই না? তাই তো, ধরলা। এবার ইন্টিগ্রেশন করো, হ্যাঁ এবার ইন্টিগ্রেশন করো। ইউ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স ইফ ইউ। বোর্ড পরীক্ষায় আসলে ওই যে আমি এক লাইন স্কিপ করি না, ওটা করবা না, বোর্ড পরীক্ষায় আসলে এভাবে করবা। হ্যাঁ, ডিডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, পুরাটার আবার কি ইন্টিগ্রেশন, পুরাটার আবার কি ইন্টিগ্রেশন। বুঝলাম? সবাই আমাকে বলো তাহলে কি হয়, এক্স এর ইন্টিগ্রেশন কত আমাকে বলো তো? এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স কত আমাকে বলো তো? 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স এর ইন্টিগ্রেশন কত? এক্স স্কোয়ার বাই 2 পুরাটার ইন্টিগ্রেশন। সবাই বলো, বুঝছো? সবাই আমাকে বলো, ঠিক আছে? আচ্ছা, এবার এইটার ইন্টিগ্রেশন তুমি যদি না পারো তাহলে কি করা দরকার? এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স, এই 2টা বাইরে নিয়ে আসো, মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ নিচে কি থাকে 1 প্লাস এক্স স্কোয়ার, উপরে কত এক্স স্কোয়ার ডিএক্স। বলো তো এটার ইন্টিগ্রেশন আমরা দেখছি কিন্তু এরকম। কি করবা, কি করবা?
একটা 1 যোগ করবা, একটা 1 বিয়োগ করবা, তাই না? একটা 1 যোগ করবা, একটা 1 বিয়োগ করবা। এবার এই ইন্টিগ্রেশনটা করো, জাস্ট ভেঙে ফেলবা, জাস্ট ভেঙে ফেলবা। তাহলে কি হয়? x স্কয়ার বাই 2 tan ইনভার্স x মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ x স্কয়ার প্লাস 1 বাই 1 প্লাস x স্কয়ার, এটা কি হবে 1 মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার dx dx। সবাই ক্লিয়ার? আমাকে বলো সবাই কি ক্লিয়ার? তাহলে দেখো তো ওখানে কি থাকে, x স্কয়ার বাই 2 tan ইনভার্স x মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ 1 কত x মাইনাস এইটার ইন্টিগ্রেশন কত আমাকে বলো, tan ইনভার্স x না? এইটার ইন্টিগ্রেশন কত tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স x প্লাস c। এটাই উত্তর, এটাই উত্তর। এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বুঝছো? আমাকে বলো তোমরা সবাই কি ক্লিয়ার এটা নিয়ে? তোমরা সবাই কি ক্লিয়ার এটা নিয়ে? ঠিক আছে, ঠিক আছে, আমরা পরেরটাই যাই, আমরা পরেরটাই যাই। আমরা বলো তো এখন কোন টাইপটা দেখতেছি? আমরা দেখতেছি হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইউভি এর অ্যালজেব্রিক আর ইনভার্স ফাংশন, অ্যালজেব্রিক আর ইনভার্স ফাংশন, অ্যালজেব্রিক আর ইনভার্স ফাংশন। আমরা পরেরটাই যাচ্ছি, ইন্টিগ্রেশন অফ এক্স সাইন ইনভার্স এক্স। এটাও সিমিলার কাহিনী, এটাও সিমিলার কাহিনী, তাই না? আমাকে বলো তাহলে ইউ কোনটা ভি কোনটা? আমাকে বলো এইটা ভি, এইটা ইউ। বোর্ড পরীক্ষায় আসলে কোনো লাইন স্কিপ করা যাবে না, এটা কিন্তু লিখতে হবে। হ্যাঁ, বোর্ড পরীক্ষায় আসলে কোনো লাইন স্কিপ করা যাবে না। তো এটা আমরা দেখি, ইউ সাইন ইনভার্স এক্স, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ কত? আমাকে বলো 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ, ডিডিএক্স অফ ইউ। ইন্টিগ্রেশন অফ ভি কত? আমাকে বলো এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স। বুঝলাম? আচ্ছা ঠিক আছে। এই এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হবে? এক্স স্কোয়ার বাই 2, এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স। এইটার ইন্টিগ্রেশন কেমনে করব? এই হাফটাকে বাইরে নিয়ে আসি, বুঝছো? হাফটাকে বাইরে নিয়ে আসি, মাইনাস হাফ, নিচে হয় রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, উপরে এক্স স্কোয়ার আছে। আচ্ছা উপরে এক্স স্কোয়ার আছে তাই না? খেয়াল করো এক্স স্কোয়ার আছে, এই মাইনাসটাকে আমি ভিতরে নিয়ে যাই, প্লাস দিয়ে এই মাইনাসটা ভেতরে নিয়ে গেলাম। এবার বলো এইটার ইন্টিগ্রেশন কেমনে করা যায়? আমাকে আইডিয়া দাও, এই জিনিসটার ইন্টিগ্রেশন কেমনে করা যায়? এটা বেশ কমপ্লেক্স, কিন্তু এটা বেশ কমপ্লেক্স। বলো এটা কেমনে করা যায় এই জিনিসটার ইন্টিগ্রেশন? তুমি একটা এক যোগ করলা, একটা এক বিয়োগ করলা, তুমি কি করলা? একটা এক যোগ করলা, একটা এক বিয়োগ করলা। তাহলে দেখো তো কি হয়, এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। খেয়াল করো তো 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিলা, মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার পুরাটার ইন্টিগ্রেশন। বুঝলাম? তাহলে দেখো তো কি হয়, এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ, এটাকে এটা দিয়ে ভাগ করলে কি হবে? রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার না, মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। সবাই এতটুকু বুঝছি? আমাকে বলো তোমরা সবাই কি এতটুকু বুঝছো? তোমরা সবাই কি এতটুকু বুঝছো? এটার কোনো ফর্মুলা আছে? একটু আগে শিখছি, একটু আগে শিখছি, তাই না? একটু আগে শিখছি। তাহলে দেখো তো কি হয়,
x স্কোয়ার বাই 2 sin ইনভার্স x প্লাস হাফ। এইটার ইন্টিগ্রেশন কি আমাকে বলো, এইটার ইন্টিগ্রেশন কি? মাত্র শিখছো। ফর্মুলাটা কি ছিল? x বাই 2 রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই a, তাই না? আমাকে বলো। তারপর এইটার ইন্টিগ্রেশন কি আমাকে বলো, এইটার ইন্টিগ্রেশন, এই যে এইটার ইন্টিগ্রেশন মাইনাস এটার ইন্টিগ্রেশন কি? সাইন ইনভার্স x না প্লাস c। আমরা সবাই বুঝছি। এখন জাস্ট এটাকে সিম্পলিফাই করা লাগবে। কিভাবে সিম্পলিফাই করবা দেখো, x স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x হাফ, এটা কত? x বাই 2, দুটা মিলে হয়ে যাবে x বাই 4 রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে দেখো হাফ সাইন ইনভার্স x মাইনাস সাইন ইনভার্স x, আধাটা সাইন ইনভার্স x থেকে সাইন ইনভার্স x বাদ দিবা, তাহলে কি মাইনাস আধাটা সাইন ইনভার্স x থাকবে না? বলো, বিয়োগ করলে এই যে এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস হাফ সাইন ইনভার্স x থাকবে না? তো মাইনাস হাফ সাইন ইনভার্স x কে তুমি যদি হাফ দিয়ে গুণ করো, মাইনাস 1/4 সাইন ইনভার্স x প্লাস c। এটাই কি আমাদের উত্তর? এটাই কি আমাদের উত্তর? ক্লিয়ার? আমাকে বলো, তোমরা সবাই কি ক্লিয়ার? থার্ড ব্র্যাকেটের ওইটুকু আরেকবার। ওকে, এই যে এটা একটা ফর্মুলা। কোন ফর্মুলা? রুট ওভার অফ a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, x বাই 2 ইনটু এটা। এই যে এইটার ইন্টিগ্রেশন করতেছো, হাফ দিলাম, এইটার ইন্টিগ্রেশন x বাই 2 ইনটু ওই জিনিসটা নিজেই প্লাস a স্কয়ার, এর ভ্যালু কত? 1, a স্কয়ার বাই 2। এটাকে উল্টায় ইন্টিগ্রেট করলে কি হয়? sin ইনভার্স x। তারপর এইটার ইন্টিগ্রেশন কি আমাকে বলো? মাইনাস sin ইনভার্স x প্লাস c। ক্লিয়ার সবাই? ঠিক আছে। তারপর জাস্ট গুণ করছো, হাফ রে এটা দিয়ে গুণ করছো, তাহলে কি x বাই 4 রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার। এখানে হাফ মাইনাস 1, মাইনাস হাফ থাকে না, মাইনাস হাফ সাইন ইনভার্স x কে হাফ দিয়ে গুণ করলে মাইনাস 1/4 সাইন ইনভার্স x। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। আমাদের লাস্টের টাইপ, এই চ্যাপ্টারের লাস্টের টাইপ, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল আর ট্রাইগোনোমেট্রিক যদি গুণাকারে থাকে। এক্সপোনেনশিয়াল আর ট্রাইগোনোমেট্রিক যদি গুণাকারে থাকে। বলো তো কাকে ইউ ধরবা, কাকে ভি ধরবা? কাকে ইউ ধরবা, কাকে ভি ধরবা? এটাকে ধরবা ভি, এটাকে ধরবা ইউ। ট্রাইগোনোমেট্রিক বলতে শুধু সাইন কস, বুঝছো? ট্রাইগোনোমেট্রিক বলতে শুধু সাইন কস। এটাকে ধরবা ভি, এটাকে ধরবা ইউ, তাই না? বলো, ট্রাইগোনোমেট্রিককে কি ধরবা? ইউ। আচ্ছা, এবার ভি এর কি হয়? বারে বারে ইন্টিগ্রেশন হয় না? আমাকে বলো, ভি এর কি হয়? বারে বারে ইন্টিগ্রেশন হয়। ইউ এর কি? ডিফারেন্সিয়েশন হয়, তাই না? তাই তো। সবাই মনোযোগ দাও, মনোযোগ দাও, মনোযোগ দাও, মনোযোগ দাও। আমার কথা কি ছিল? ইউভির ফর্মুলা ভাঙায় এখানে আরেকটা ইউভি আসার সম্ভাবনা তৈরি হয় না? আমাকে বলো, ইউভির ফর্মুলা তুমি যদি ভাঙাও, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, এটা তো সহজ। এখানে আরো দুইটা ফাংশনের গুণ থাকে, এখানে আরেকটা ইউভি আসার সম্ভাবনা থাকে। আমরা একদম প্রথমে দেখছিলাম ওই অ্যালজেব্রিকের ক্ষেত্রে, এবং আসেও কিন্তু এক্স এর ঘাত যত, ততবার ইউভির ফর্মুলা ভাঙান যায় না। এবার চিন্তা করো, তোমার ইউটা যদি সাইন বা কজ হয়, ইউটা যদি সাইন বা কজ হয়, এই বান্দারে ডিফারেন্সিয়েট করলে তো সব সময় সাইন কজই থাকবে, এর বাইরে যাবে? সাইনে ডিফারেন্সিয়েট করলে কজ, কজে ডিফারেন্সিয়েট করলে সাইন। আর ভি কে তুমি যদি ই টু দি পাওয়ার এক্স হয়, ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে এইটারে সব সময় ইন্টিগ্রেট করলে তো ই টু দি পাওয়ার এক্সই থাকবে। তাহলে জীবনেও এখান থেকে ইউভির ফর্মুলা থেকে তুমি বের হইতে পারবা? একটা ইনফাইনাইট লুপ তৈরি হয়ে যাবে না? আমাকে বলো, একটা ইনফাইনাইট লুপ তৈরি হয়ে যাবে না? সবাই কথাটা বুঝছো? আমি কিন্তু খুবই ডিপে চলে যেতেছি অঙ্কের। হ্যাঁ, তুমি ইউ কে ধরলা, ইউ কি?
ট্রাইগোনোমেট্রিক মানে সাইন কস, ভি হচ্ছে এক্সপোনেনশিয়াল। তাহলে এখানে এটারে যতই ডিফারেন্সিয়েট করো, সাইন রে করলে কস, কস রে করলে সাইন, ঘুরে ঘুরে এর মধ্যেই আসবে। তবে একটা আসার কথা আছে। কি আসার কথা? ই টু দি পাওয়ার এক্স রে ইন্টিগ্রেট যাই করো, এটা ই টু দি পাওয়ার এক্সই থাকবে। তুমি সাইন রে একবার ডিফারেন্সিয়েট করলা, তাহলে কজে যাবে, কস রে আরেকবার করলে কিন্তু মাইনাস সাইনে চলে আসে। মাইনাস সাইনে আসার মানে কি জানো? ই টু দি পাওয়ার এক্স কিন্তু ই টু দি পাওয়ার এক্সই আছে। মাইনাস সাইনে আসার মানে হচ্ছে আমার শুরুর ইন্টিগ্রেশনটা আবার ফেরত আসা। এখানেই ম্যাজিকটা ঘটবে। একটা অঙ্ক করাই তাহলে বুঝতে পারবা, একটা অঙ্ক করাই তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, ওকে। দেখো 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 তো যদি দেখো ট্রাইগোনোমেট্রিক আর এক্সপোনেনশিয়াল আছে, ট্রাইগোনোমেট্রিক আর এক্সপোনেনশিয়াল আছে, এখানে তোমার মাথায় রাখতে হবে শুরুর যে ইন্টিগ্রেশনটা আছে এটা আবার ফেরত আসবে। দুইবার ইউভি অ্যাপ্লাই করলে এটা আবার ফেরত আসবে। শুরুর যেই ইন্টিগ্রেশনটা আছে দুইবার ইউভি অ্যাপ্লাই করলে এটা আবার ফেরত আসবে। তো তুমি কি করবে জানো? এটা ইকুয়ালস টু আই ধরে নিবা। আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। বুঝছো সবাই? আমাকে সবাই বলো, বুঝছি না? আচ্ছা, তাহলে ইউ কে সাইন এক্স, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ কি হবে বলো তো? কজ এক্স। ডিডিএক্স অফ ইউ কি হবে? কজ এক্স। ইন্টিগ্রেশন অফ ভি কি হবে? ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। যেই কথা বলছিলাম দেখছো, আবার সেই ইউভির ফর্মুলা, তাই না? আবার সেই ইউভির ফর্মুলা, তাই তো? মনোযোগ মনোযোগ। কি হয়? সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স, ওকে, বা ই টু দি পাওয়ার এক্স তুমি আগে লিখতে পারো, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ইউভির ফর্মুলা ভাঙাও, ইউ কে ভি কে, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। ইউভির ফর্মুলা ভাঙাও তো আবার। ইউ মানে cos x ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ ইউ, বলো ddx অফ ইউ কত? মাইনাস সাইন এক্স। ইন্টিগ্রেশন অফ ভি কত? ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ডান। বুঝলাম? তাহলে মজার একটা ব্যাপার আসতেছে, খেয়াল করো। ই টু দি পাওয়ার এক্স, মজার ব্যাপারটা কি খেয়াল করছো? এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আমার শুরুর যে ইন্টিগ্রেশনটা ওটাই ফেরত আসছে না, শুরুর যে ইন্টিগ্রেশনটা সেটা ফেরত আসছে না। দেখি তো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স। এটাকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স হয়, ই টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। আর কি থাকে? এই মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসটা যদি সামনে নিয়ে যাও, তিনটা মাইনাসে মাইনাস, মাইনাস ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। ঘুরে ফিরে যেই লাউ সেই কদুতেই ফেরত আসলাম। সুবিধা আছে। কি সুবিধা? এটা আই মানে এতটুকু কি মাইনাস আই। তাহলে খেয়াল করো তো আমার আই এর ভ্যালু কি আসছে? ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাস আই। এই আই কে যদি এই পাশে আনো, 2i সমান ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। আই দিয়ে যদি ভাগ করো, মানে 2 দিয়ে যদি ভাগ করো, আই ইকুয়ালস টু কি হয়? ই টু দি পাওয়ার এক্স কমন নাও, সাইন এক্স মাইনাস কজ এক্স প্লাস। এটাই উত্তর। সবাই কি বুঝলাম এই টাইপটা? তো কখনো ট্রাইগোনোমেট্রিক আর এক্সপোনেনশিয়াল, ট্রাইগোনোমেট্রিক আর এক্সপোনেনশিয়াল যদি গুণাকারে থাকে তাইলে এই কাহিনী হবে। ক্লিয়ার? আমরা আরেকটা অঙ্ক করি, তাহলে বুঝতে পারবা, তাহলে খুব ভালো করে বুঝতে পারবা। আচ্ছা, এটা সবাই পারবা আমি জানি, এটা সবাই পারবা। আমরা আরেকটু কঠিনে যাই।
সেম কাহিনী, দুইবার ইউভি অ্যাপ্লাই করবা, আই ফেরত আসবে। আই ধরে আই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, ইন্টিগ্রেট করবা, দুইবার ইউভি অ্যাপ্লাই করবা, কাজ হয়ে যাবে। হ্যাঁ, এইটা সো যারা বুঝো নাই, এটা আমি আরেকবার করাবো, মনোযোগ, পুরা মনোযোগ এদিকে, পুরা মনোযোগ এদিকে, ঠিক আছে? এক্সপোনেনশিয়াল আর ট্রাইগোনোমেট্রিক, তো আই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স sin 2x dx। বলো ইউ কোনটা, ভি কোনটা? ইউ কোনটা, ভি কোনটা? এইটা হচ্ছে আমাদের কি ভি, এটা হচ্ছে কি ইউ। তো ইন্টিগ্রেট করো, ইউ ইন্টিগ্রেশন অফ ভি dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ ইউ। বলো ইউ কে ddx অফ ইউ, ddx অফ ইউ, ddx অফ ইউ করলে কি হবে? এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? cos 2x into 2 cos 2x into integration of v কি e to the power x dx। বুঝলাম? e to the power x কে ইন্টিগ্রেট করলে e to the power x sin 2x minus 2 integration of e to the power x cos 2x dx। খেয়াল করছো একটা সহগ আসছে, প্যারা খাওয়ার কিচ্ছু নাই। আবার ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তুমি দুইবার ইউভি যদি অ্যাপ্লাই করো, তাহলে দেখবা শুরুরটার একটা গুণিতক ফেরত আসবে, i 2i 3i এরকম কিছু একটা চলে আসবে। বুঝছো? সবাই ফর্মুলা অ্যাপ্লাই করো e টু দি পাওয়ার x sin 2x minus 2 ইন্টিগ্রেশন অফ uv কি হবে আমাকে বলো, ইউ কোনটা? cos 2x, ইউ ইন্টিগ্রেশন অফ v dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ ইউ কত বলো? cos 2x এর ইন্টিগ্রেশন কি হবে? মাইনাস 2 sin 2x ইন্টু ইন্টিগ্রেশন অফ v, সেটা কত? e টু দি পাওয়ার x dx। ডান। দেখছো শুরুর বাবাজি কিন্তু ফেরত আসছে, তাই না? শুরুর জন ফেরত আসছে। এতটুকু আমরা সবাই বুঝলাম, আমাকে বলো এতটুকু কি আমরা সবাই বুঝলাম? আচ্ছা তাহলে দেখো কি হয় e to the power x sin 2x minus 2, এটা কত? e to the power x cos 2x মাইনাসে মাইনাসে প্লাস 2 ইন্টিগ্রেশন অফ e to the power x sin 2x dx। দেখো এটাই কি আমাদের সেই i না? আসছে যদিও এবার i এর একটা গুণিতক আসছে, বাট আসছে না? আসছে। তাহলে i equals to e to the power x sin 2x minus 2 e to the power x cos 2x, এটা কত? 2i, ওইদিকে হচ্ছে মাইনাস 2, তাহলে মাইনাস 4i, তাই না? এই 4i কে পাশে যদি পাঠাও তাহলে কত হয়? 5i equals to e to the power x কমন নিলে কি হয়? sin 2x minus cos 2x। আমি কি লাস্টে c দিছিলাম? হ্যাঁ, আগেরটার প্লাস c দিছিলাম। সবার লাস্টে গিয়ে তুমি একটা প্লাস c দিয়ে দিবা। তাহলে i এর ভ্যালু কত? e to the power x by 5, এখানে একটা 2 মিস চলে গেছে, sin 2x minus 2 cos 2x plus c। এটাই উত্তর। বলো সবাই কি বুঝছি? সবাই কি বুঝছি? আমাকে বলো আমরা সবাই কি বুঝছি? আচ্ছা, এটাই সবচেয়ে কঠিন লাগছে না? এই টাইপটা কঠিন না, আসলে একটু জটিল। এখন এটা করার একটা শর্টকাট আছে।
একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে এরকম, তোমাকে যদি এই টাইপের যে কোনো ইন্টিগ্রেশন দেয়, ট্রাইগোনোমেট্রিক আর এক্সপোনেনশিয়াল, ট্রাইগোনোমেট্রিক আর এক্সপোনেনশিয়াল, হ্যাঁ এই টাইপের, অর্থাৎ এরকম ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স প্লাস ধরো সি, বা এক্স প্লাস সি ধরো সাইন বিএক্স প্লাস ডি ডিএক্স, এই টাইপের সাইন না থেকে কজও থাকতে পারে, বুঝছো? বুঝলাম, এই সাইন না থেকে কি থাকতে পারে, কজও থাকতে পারে। তোমরা কি বুঝছো? তাইলে আমাদের অ্যান্সারটা কি জানো? অ্যান্সারটা খুব সহজ, টিডি মাইনাস ইডিটি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। টিডি মাইনাস ইডিটি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। টি মানে ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা, ডিই মানে এক্সপোনেনশিয়াল ফাংশনটার ডিফারেন্সিয়েশন, মাইনাস ই মানে এক্সপোনেনশিয়াল ফাংশনটা, ডিটি মানে ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন। তাহলে বুঝছো, টিডি মাইনাস ইডিটি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ট্রাইগোনোমেট্রিক ফাংশন ইন্টু এক্সপোনেনশিয়ালটার ডিফারেন্সিয়েশন মাইনাস এক্সপোনেনশিয়ালটা ইন্টু ট্রাইগোনোমেট্রিকটার ডিফারেন্সিয়েশন বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ বি কি, এক্স এর সহগ দুই জায়গায়। তাহলে আমি একটা করি তো, ইন্টিগ্রেশন অফ, এই যে একটু আগে যেটা করলাম, ই টু দি পাওয়ার এক্স সাইন টু এক্স, ই টু দি পাওয়ার এক্স সাইন টু এক্স। বলো তো এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হবে টি টি ডিই, এক্সপোনেনশিয়ালটার ডিফারেন্সিয়েশন কি, টু দি পাওয়ার এক্স মাইনাস মাইনাস ই ডিটি, এটার ডিফারেন্সিয়েশন cos 2x into 2 বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার। আমাকে বলো এর ভ্যালু কত, x এর সহগ, এই যে এখানে x এর সহগ কত, x স্কয়ার প্লাস b কত, x এর সহগ 2 স্কয়ার। আমাদের উত্তর এটা। সবাই বুঝলাম? sin 2x minus 2 cos 2x, 2 cos 2x ডিফারেন্সিয়েশন। সবাই আমাকে বলো বুঝছো? তাহলে আমি আরেকটা করতে দেই, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 3x ইন্টু cos 2x, এইটা যদি করতে দেই তুমি পারবা? আমাকে বলো, এইটা তোমাকে আমি যদি করতে দেই তুমি ডিটেইলস প্রসেসে পারবা? পারবা না? ইউভি, দুইবার ইউভি অ্যাপ্লাই করলেই কাজ শেষ, দুইবার ইউভি অ্যাপ্লাই করলেই কাজ শেষ। এ স্কয়ার প্লাস বি স্কয়ারটা আরেকবার বলবেন। এ হচ্ছে ই এর মাথায় এক্স এর সহগ, বি হচ্ছে সাইনের ভিতরে এক্স এর সহগ, বুঝছো? ই এর মাথায় এক্স এর সহগ কত, 1, সাইনের ভিতরে এক্স এর সহগ কত, 2। তাহলে এটা অ্যাপ্লাই করো তো। তাহলে নিচে এ স্কয়ার প্লাস বি স্কয়ার লিখে ফেলি আগে। এ কত, এই যে এক্স এর সহগ 3 স্কয়ার প্লাস বি কত, এটার ভিতরে এক্স এর সহগ 2 স্কয়ার লিখে ফেললাম। উপরে টিডিই cos 2x, টিডিই এটার ডিফারেন্সিয়েশন কি হবে, 3 e to the power 3x, TDE minus EDT, TDE minus EDT, EDT, ট্রাইগোনোমেট্রিকটার ডিফারেন্সিয়েশন আমাকে বলো তো কি হবে, মাইনাস sin 2x into 2। ক্লিয়ার? প্লাস সি, ডান। সবাই বুঝছি? আমাকে বলো সিকিউতে করা যাবে না? এটা কেমনে সিকিউতে করা যায়? এটা কেমনে, মানে কোন চিন্তায় তুমি ভাবলে এটা সিকিউতে করা যাবে? শুধু এমসিকিউর জন্য, শুধু এমসিকিউর জন্য। বুঝছো? ট্রাইগোনোমেট্রিকটা ইনটু এক্সপোনেনশিয়ালটা ডিফারেন্সিয়েশন মাইনাস এক্সপোনেনশিয়ালটা ইনটু ট্রাইগোনোমেট্রিকটা ডিফারেন্সিয়েশন ভাগ এক্স এর সহগ দুইটার বর্গের যোগফল। ই টু দি পাওয়ার এখানে এক্স এর সহগ, সাইনের ভেতরে এক্স এর সহগ। আচ্ছা, এবার আমি তোমাদের একটা জিনিস করতে দেই তো, বলো তোমরা এটা পারবা? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স। দেখি কার মাথায় বুদ্ধি আছে, কার মাথায় বুদ্ধি আছে। আমরা কিন্তু শুধু সাইন কস, ই এর সাথে সাইন কজে শিখছি, কিন্তু সাইন স্কোয়ার। এটা কি করব, এটা কি করব? টু আনতে হবে তাই না? স্কোয়ারকে সরাইতে হবে। স্কোয়ারকে কেমনে সরাবা, হাফ
ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এই 2 সাইন স্কোয়ার এক্সটাকে সরায়ে 1 মাইনাস কস 2x দিয়ে রিপ্লেস করতে হবে। হাফ অফ ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 মাইনাস cos 2x dx। তাহলে দেখো হাফ ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স cos 2x dx। বুঝলাম? এটার ইন্টিগ্রেশন তুমি জানো, এটার ইন্টিগ্রেশন কি করে নিবা, এটার ইন্টিগ্রেশন কি করে নিবা। সবাই কি বুঝলাম? এখন আমরা একটা স্পেশাল ফর্মুলায় যাচ্ছি, এটাও খুব ইম্পর্টেন্ট, বুঝছো? এটা বোর্ড পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য এটা আরো বেশি ইম্পর্টেন্ট। বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ইঞ্জিনিয়ারিং এর জন্য আরো ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটা হচ্ছে এইটা। আচ্ছা, ফর্মুলায় তাকায়ও না, আমাকে বলো তো, ddx অফ ই টু দি পাওয়ার ax ইন্টু এফ অফ এক্স, এইটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে দেখো তো। ইউভির ফর্মুলা না, ইউ ddx অফ ভি প্লাস ভি ddx অফ ইউ। ই টু দি পাওয়ার এক্স যদি কমন নাও তাহলে কি থাকে? এ এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স। তুমি কি বুঝছো? তুমি কি বুঝছো? ই টু দি পাওয়ার এক্স ইন্টু এ এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স, তাই না? আমাকে সবাই বলো, বুঝছো? তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কি পাবা? ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি। এটাকে ইন্টিগ্রেট করলে কি পাবা? ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি। বুঝছো? সো এই ফরম্যাটটা দেখে ধরতে হবে, এই ফরম্যাটটা দেখে ধরতে হবে। তুমি যদি দেখো একটা এক্সপোনেনশিয়াল আছে, একটা এক্সপোনেনশিয়াল আছে, তার সাথে অন্য কিছু একটা গুণ আছে বা এই ফরম্যাটে আছে, তোমার মেইন টার্গেট হচ্ছে এফ অফ এক্সটাকে খুঁজে বাইর করা। এটার সাথে দুইটা জিনিসের গুণফল, যোগফলটা গুণাকারে থাকবে। কাহিনী বুঝছো? ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এটার সাথে দুইটা জিনিসের, এটার সাথে দুইটা জিনিসের যোগফল, এটার সাথে দুইটা জিনিসের যোগফল কেমনে থাকবে? গুণাকারে থাকবে। ওই যোগফলে যেই দুইটা আছে তাদের একটাকে ডিফারেন্সিয়েট করলে আরেকটা পাওয়া যাবে, তাদের একটাকে ডিফারেন্সিয়েট করলে কি আরেকটা পাওয়া যাবে। এফ অফ এক্সটা খুঁজে বাইর করতে পারলেই কাজ শেষ, এফ অফ এক্সটা খুঁজে বাইর করতে পারলেই কাজ শেষ। হ্যাঁ, আমরা একটু দেখি প্রথম অঙ্ক। দেখো 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 দেখো, একটা ছোট্ট ভুল আছে এখানে, একটা এক্স মিসিং। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি দেখো এক্সপোনেনশিয়াল ফাংশনটার সাথে ই টু দি পাওয়ার এক্স এর সাথে দুইটা জিনিসের যোগফল আছে, তুমি নিশ্চিত যে এইটা এই ফর্মুলাটার, এটা এই ফর্মুলাটার। দেখো তো, এক্সটা দিয়ে যদি ভাগ করে দাও ই টু দি পাওয়ার এক্স কি হয়? 1/x প্লাস ln x। তোমার কিন্তু দেখেই বুঝে ফেলা উচিত, ঠাস করে, ঠাস করে, তাই না? ই টু দি পাওয়ার এক্স এর সাথে দুইটা গুণাকারে আছে, এর ভ্যালু কত? 1, এর ভ্যালু কত? 1, তাই না? তাই তো, কোনটাকে ডিফারেন্সিয়েট করলে কোনটা পাওয়া যায় বলো তো? এইটাকে ডিফারেন্সিয়েট করলে এইটা পাওয়া যায়, তাই না? তাই তো, তাহলে মিলছে না? ই টু দি পাওয়ার এ এক্স, এ এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স। এমসিকিউতে আসলে তুমি দেখে চোখের দেখায় অ্যান্সার বলে দিতে পারবা এইটা, তুমি চোখের দেখায় অ্যান্সার বলে দিতে পারবা, তাই না? আমাকে বলো সবাই 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 সবাই, যে ই টু দি পাওয়ার এ এক্স, এর ভ্যালু 1 ছিল, এ এফ অফ এক্স 1, এফ অফ এক্স মানে ln x ছিল প্লাস এফ প্রাইম এক্স। তুমি চোখের দেখায় বলে দিতে পারবা, কিন্তু রিটেনে আসলে না, তুমি এমনি না লিখে একটু কাহিনী করতে হবে। কি কাহিনী? তুমি এফ অফ এক্স কাকে ধরছো? ln x ধরি, তাহলে এফ প্রাইম এক্স কে 1/x। এবার রিপ্লেস করো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স। ফর্মুলায় আসছে? হ্যাঁ, তোমাকে একটু এভাবে ডিটেলসে লিখতে হবে,
ফর্মুলায় আসছে আসছে, তাহলে এটার ফর্মুলা যেন কি ছিল, ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। বলো এফ অফ এক্স এর ভ্যালু কত, লন এক্স, ই টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস সি, ই টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস সি। ক্লিয়ার? আমাকে সবাই বলো তোমরা কি বুঝতে পারছো, আমাকে সবাই বলো। ক্লিয়ার না? ক্লিয়ার তো, ক্লিয়ার তো, ক্লিয়ার তো, বলো। আমি আর এবার রিটার্ন প্রসেসে যাব না, রিটার্ন প্রসেসটা সহজ, এফ অফ এক্স ধরবা, এফ প্রাইম এক্স, কাজ শেষ। বলো কি হবে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, সেক এক্স এর ভেতরে ঢুকায় দাও, সেক এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স। বলো কাকে ডিফারেন্সিয়েট করলে কোনটা পাওয়া যায়, বলো বলো কাকে ডিফারেন্সিয়েট করলে কোনটা পাওয়া যায়, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়, তাই না? এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়, তাই তো। তো এটাকে এফ অফ এক্স ধরলে এটা কি, এফ প্রাইম এক্স। রিটার্ন আসলে কিন্তু এইভাবে লিখতে হবে, ধরি। আচ্ছা রিটার্ন এমসিকিউতে আসলে তুমি বুঝছো আনসার কি, ই টু দি পাওয়ার এক্স সেক এক্স। রিটার্নে আসলে যেভাবে করতে হবে, ধরি এফ অফ এক্স সমান সেক এক্স, তাহলে এফ প্রাইম এক্স কত, এফ প্রাইম এক্স হবে সেক এক্স ট্যান এক্স। রিপ্লেস করো তো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, এটা কত, এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স। ফর্মুলার ফর্মেটে মিলছে, একদম মিলে গেছে, তাহলে অ্যান্সার কি, ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। এফ অফ এক্স এর ভ্যালু কত, সেক এক্স, ই টু দি পাওয়ার এক্স সেক এক্স প্লাস সি, ই টু দি পাওয়ার এক্স সেক এক্স প্লাস সি। ক্লিয়ার? সবাই আমাকে বলো তোমরা কি বুঝছো? পরেরটাই যাই, পরেরটাই যাই। এটা দেখতে একটু কেমন যেন লাগতেছে, ভয় পাওয়ার কিছু নাই। ই টু দি পাওয়ার এক্স এর সাথে দুইটা যোগ আকার আছে, বলো তো কোনটাকে ডিফারেন্সিয়েট করলে কোনটা পাওয়া যায়, বলো তো কোনটাকে ডিফারেন্সিয়েট করলে কোনটা পাওয়া যায়। এগুলো রিটেনেও আসে, এমসিকিউতে আসে। দেখো এইটাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু এটা পাওয়া যায়, তুমি কি ধরতে পারছো? আমাকে দেখো তো, এফ অফ এক্স এইটা যদি 1/1 মাইনাস এক্স হয়, তাহলে এফ প্রাইম এক্স কি হবে আমাকে বলো তো, মাইনাস 1/1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, তাই না? তারপর তারপর খেয়াল করো, এইটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, আবার -1 হয়ে যায় না? বুঝলাম? সবাই সবাই মাইনাস মাইনাস প্লাস, তাহলে অ্যান্সার কি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/1 মাইনাস এক্স প্লাস সি, প্লাস সি, ই টু দি পাওয়ার এক্স। ক্লিয়ার? পরেরটাই যাই। এইটা দেখে কেমন যেন লাগতেছে, আগের সবগুলো তো ফর্মুলার ফরম্যাটে ছিল, ই টু দি পাওয়ার এক্স এর সাথে দুইটার যোগফল, ই টু দি পাওয়ার এক্স এর সাথে দুইটার যোগফল, ই টু দি পাওয়ার এক্স এর সাথে দুইটার যোগফল, তাই না? তাই তো, কিন্তু এখানে কেমন যেন, কেমন যেন, তাই না? এটাও এই ফরম্যাটের, কারণ ই টু দি পাওয়ার এক্স এর সাথে অ্যালজেব্রিক না, এটা ট্রাইগোনোমেট্রিক না, এক্সপোনেনশিয়াল না, তাহলে এটা অবশ্যই এই ফরম্যাটেরই হওয়া লাগবে। তোমাকে এটাকে ভাঙায় দুইটার যোগফল হিসেবে লিখতে হবে কোনোভাবে, বুঝছো? ই টু দি পাওয়ার এক্স এর সাথে যেটা আছে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এর সাথে যেটা আছে এক্স বাই এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এটাকে ভাঙায় দুইটার যোগফল হিসেবে লিখতে হবে, এটাকে ভাঙায় দুইটার যোগফল হিসেবে লিখতে হবে। ক্লিয়ার? দেখো কেমনে লিখবা, +1 -1, কাজ কিন্তু হয়ে গেছে, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। দেখো তো কি হয়, x plus 1 by x plus 1 whole square minus 1 by x plus 1 whole square dx। তাহলে দেখো তো কি হয়, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x 1 by x plus 1 minus 1 by x plus 1 whole square। বলো কাকে ডিফারেন্সিয়েট করলে কোনটা পাবা, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাবা না, তাহলে অ্যান্সার কি, ই টু দি পাওয়ার x
বাই এক্স প্লাস ওয়ান, ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান। বুঝছি? সবাই আমাকে বলো বুঝলাম? তোমরা কি ক্লিয়ার? প্লাস সি হবে, এই ডিএক্স কেন দিছি, প্লাস সি, প্লাস সি। সবাই কি বুঝছো? আমাকে বলো তোমরা সবাই কি বুঝেছো? লাস্ট লাইন এই যে, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা হয় না, এটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস এটা হয়। বুঝছো? তাহলে এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স আছে। 1/x কিভাবে? এক্স প্লাস ওয়ান একটা কাটা দাও, তাহলে 1/x প্লাস ওয়ান হয়। বুঝছো? এটা করে নিবা। এইচ ডাব্লিউ একটু টাফ আছে, এগুলো থেকে কিন্তু ইঞ্জিনিয়ারিং এ আসে। এটা বলো অ্যান্সার কি? এটা বলো, এটা বলো অ্যান্সার কি? ই টু দি পাওয়ার এ এক্স। সহজ থাকলে ব্যাপারটা খুব সহজ। এ যেটার সাথে সেটাই এফ অফ এক্স, এ যেটার সাথে সেটাই এফ অফ এক্স। ই টু দি পাওয়ার এ এক্স, খেয়াল করো, এ এফ অফ এক্স প্লাস এটার ডিফারেন্সিয়েশন কি এফ প্রাইম এক্স না? আমাকে বলো। 1/x। আমি হুদাই লিখছি এই লাইনটা, এটার অ্যান্সার কিন্তু তুমি সরাসরি জানো। ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এফ অফ এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি ইন্টু এফ অফ এক্স প্লাস সি। ক্লিয়ার? সবাই আচ্ছা, আমরা চ্যাপ্টার 10.5 যাব। চ্যাপ্টার 10.5 এটা কি? আংশিক ভগ্নাংশের ইন্টিগ্রেশন। এটা কি? সবাই আমাকে বলো এটা কি? এটা আংশিক ভগ্নাংশের ইন্টিগ্রেশন। আচ্ছা, তোমরা আংশিক ভগ্নাংশ পড়ছো? তোমরা কি আংশিক ভগ্নাংশ পড়ছো? পারো? পারো মোটামুটি? যারা আংশিক ভগ্নাংশ পারো না তারা একটা ভিডিও দেখবা, এই চ্যানেলটায় যাবা, ভিডিওতে যাবা, এটা হচ্ছে এসএসসির টপিক। ঠিক আছে? কই গেল? একটু নিচে নামবা, একটু নিচে নামলেই দেখবা আংশিক ভগ্নাংশের একটা ভিডিও আছে, এই যে এটা আস্তে টপিক, বা এটা লিখে সার্চ দিবা, তাইলে হবে। 48 মিনিটের ভিডিও। যাদের আংশিক ভগ্নাংশে দুর্বলতা আছে, একদম বেসিক থেকে শেখানো দেওয়া হয়েছে কেমনে আংশিক ভগ্নাংশ করা লাগে। ঠিক আছে? এখন বেসিক থেকে 48 মিনিটের ক্লাস নেওয়া সম্ভব না, আমরা ইন্টিগ্রেশন পড়তেছি, আংশিক ভগ্নাংশ না। আমরা ফটাফট আংশিক ভগ্নাংশ করে ফেলবো। ক্লিয়ার? আটচল্লিশ মিনিট ব্রেক দেন, ভিডিওটা দেখে আসি। না 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 দেখো, আচ্ছা বুঝার চেষ্টা করো। তোমাকে ইন্টিগ্রেশন করতে দিবে এগুলার, এইটার ইন্টিগ্রেশন করতে দিল, ধরো ধরো এটার ইন্টিগ্রেশন জানো না। এখন এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করলে ব্যাপারটা এমন হয়ে যায় না, এবি এর ভ্যালু আমরা বের করব। এইটার ইন্টিগ্রেশন তুমি কিন্তু জানো, লন অফ মডুলাস অফ এক্স প্লাসে, তাই না? বলো বলো এইটার ইন্টিগ্রেশন কি হবে? এটা 1/x ফরম্যাটের। আমাকে সবাই বলো এটার ইন্টিগ্রেশন জানো, এটার ইন্টিগ্রেশনও জানো। এই আংশিক ভগ্নাংশ, এইটার ইন্টিগ্রেশন দিলে তুমি জানো না, কিন্তু এটাকে যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, মনে আছে দ্বিঘাত থাকলে আংশিক ভগ্নাংশ জানি কেমনে প্রকাশ করা হয়? a বাই এক্স প্লাসে bx প্লাস c বাই, এটার ইন্টিগ্রেশন তুমি জানো, এটারটাও জানো, জানো না? স্কোয়ার থাকলে জানি কি করতে হয়?
এক্স প্লাসে একবার এক্স প্লাসে দুইবার লিখতে হয়, তাই তো? এক ঘাত দুই ঘাত, কিউব থাকলে এক্স প্লাসে হোল স্কোয়ার এক্স প্লাসে হোল কিউব তিনবার লিখতে হয় না? এটার ইন্টিগ্রেশন জানো না, এগুলোর ইন্টিগ্রেশন কিন্তু জানো। সো এরকম ভগ্নাংশের ইন্টিগ্রেশন দিলে তোমার কাজ হবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা, তারপর ইন্টিগ্রেট করে ফেলা, তারপর ইন্টিগ্রেট করে ফেলা। সবাই বুঝছি? আমাকে বলো, সবাই কি বুঝছি? আচ্ছা, আংশিক ভগ্নাংশের প্রথম টাইপ ছিল এইটা, তোমাদের মনে পড়ে? প্রকৃত ভগ্নাংশ, হরে এক্স এর একঘাত উৎপাদক, কোনো পুনরাবৃত্তি ঘটে না। তাহলে এরকম আংশিক ভগ্নাংশ আমরা কেমনে করতাম তোমাদের সবার মনে পড়ে? এক্স স্কোয়ার প্লাস 1 নিচে হচ্ছে এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 সমান তিনটা ভগ্নাংশের যোগফল লিখতাম, তাই তো? প্রথমটার নিচে থাকতো এক্স মাইনাস 1, পরেরটার নিচে এক্স মাইনাস 2, পরেরটার নিচে এক্স মাইনাস 3, উপরে থাকতো এ, উপরে থাকতো বি, উপরে থাকতো সি। আমি কিছু একটা করে এবিসি এর মান বাইর করতাম, তাই না? একটা শর্টকাটও শিখতাম, থামস রুল বলতো। একটা শর্টকাটও শিখছিলাম, মনে আছে শর্টকাটটা? শর্টকাটটা এমসিকিউতে আর অ্যাডমিশন টেস্টে অ্যাপ্লাই করতে পারবা। শর্টকাটটা এমসিকিউতে আর অ্যাডমিশন টেস্টে অ্যাপ্লাই করতে পারবা, বোর্ডের রিটেনে অ্যাপ্লাই করতে পারবা না। হ্যাঁ, সো ডিটেলস প্রসেস আমি এখানে দেখাচ্ছি না, ওই ভিডিওটা দেখে আসবা। আমি শর্টকাটে করাই দিচ্ছি, খেয়াল করো। এটা শর্টকাটটা কি ছিল মনে পড়ে? এটাকে তুমি আংশিক ভগ্নাংশে প্রকাশ করবা, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3, উপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। এটা শর্টকাটটা কি ছিল? তিনটা ভগ্নাংশের যোগফল এক্স মাইনাস 1, এখানে হবে এক্স মাইনাস 2, এখানে হবে এক্স মাইনাস 3, তাই তো? এইটাকে মনে মনে জিরো ধরো, বুঝছো? এক্স মাইনাস 1 কে মনে মনে জিরো ধরো, তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স মাইনাস 1 কে মনে মনে জিরো ধরো, তাহলে এক্স এর ভ্যালু কত? 1 না? এক্স এর ভ্যালু 1, এখানটা বাদে বাকি সব জায়গায় বসাইতে হইতো, মনে আছে? 1 স্কোয়ার প্লাস 1, 1 মাইনাস 2, 1 মাইনাস 3, এটাকে মনে মনে জিরো ধরো, তাহলে এক্স এর ভ্যালু কত? 2। এক্স এর ভ্যালু 2, এখানটা বাদে বাকি সব জায়গায় বসাও, 2 স্কোয়ার প্লাস 1, 2 মাইনাস 1, 2 মাইনাস 3, এটাকে মনে মনে জিরো ধরো, এক্স এর ভ্যালু কত? 3। এক্স এর ভ্যালু 3, এখানটা বাদে বাকি সব জায়গায় বসাও, 3 স্কোয়ার প্লাস 1, 3 মাইনাস 1, 3 মাইনাস 2, মনে আছে? সবাই আমাকে বলো, শর্টকাটটা বুঝছো? তিনটা ভগ্নাংশ, প্রত্যেকটা ভগ্নাংশের নিচে এক একটা উৎপাদক যাবে, নিচের উৎপাদকটাকে মনে মনে জিরো ধরে এক্স এর ভ্যালু যা হয় এক্স এর সেই ভ্যালুটা বাকি সব জায়গায় বসাবো। তাহলে দেখো তো কি থাকে? উপরে হয় 2, নিচে কত? মাইনাস 1 ইন্টু মাইনাস 2, তাই না? তাহলে নিচেও 2 হয়, তাহলে 1 বাই এক্স মাইনাস 1 হয়ে যায়। বলো 2, 1 মাইনাস 1 কত? মাইনাস 1 ইন্টু মাইনাস 2, মাইনাস প্লাস 2 হয়ে যায়। তারপর 2 স্কোয়ার প্লাস 1, 4 আর 1 5, 1 মাইনাস 1, তাহলে কি? মাইনাস 5 বাই এক্স মাইনাস 2, মাইনাস 5 বাই এক্স মাইনাস 2 প্লাস 3 স্কোয়ার 9, 9 আর 1 10, 3 মাইনাস 1, 3 মাইনাস 2, 2, তাহলে উপরে কি হয়? 5 বাই এক্স মাইনাস 3। এখন এইটার ইন্টিগ্রেশন তো বাচ্চাদের কাজ, এটার ইন্টিগ্রেশনও বাচ্চাদের কাজ, এটার ইন্টিগ্রেশনও বাচ্চাদের কাজ। সবাই কি তোমরা বুঝলা? সবাই কি তোমরা বুঝলা? আমাকে বলো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সবাই 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 সবাই। তারপর চলো দেখি এই যে আংশিক ভগ্নাংশ করব, যদিও এটা আংশিক ভগ্নাংশ ছাড়াও করা যায়। এটা কিন্তু আংশিক ভগ্নাংশ ছাড়াই করা যায়। কিভাবে বলো তো? তুমি আংশিক ভগ্নাংশ দিয়েও করতে পারবা, ছাড়াও করতে পারবা। আংশিক ভগ্নাংশ দিয়ে করলে এরকম হবে, এটার আংশিক ভগ্নাংশ প্রকাশ করা। আংশিক ভগ্নাংশ ছাড়া দিয়ে যদি করতে চাও তাহলে এরকম হবে, এক্স স্কোয়ার মাইনাস 25, উপরে হবে 2x, একটা হাফ দিলাম, প্লাস ইন্টিগ্রেশন অফ 35
বাই এক্স স্কোয়ার মাইনাস 25। আমি জাস্ট ভাঙায় ফেলছি, বুঝছো? আমি জাস্ট ভাঙায় ফেলছি। এটা কিন্তু আংশিক ভগ্নাংশ ছাড়া করতেছি। সবাই বলো বুঝছো? যারা বুঝো নাই, আংশিক ভগ্নাংশ পড়ো নাই, স্কিপ করে আসছো, তারা ওই ভিডিওটা দেখে নিবা নিজ দায়িত্বে। বুঝছো আমি কি করছি? এই যে এক্স বাই এটা এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 5, আমি একটা 2x আনছি। কেন 2x? নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে 2x পাওয়া যায়, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে 2x পাওয়া যায়, তাই না? আর 35 বাই এটা ফর্মুলা না, আমাকে বলো তাহলে হাফ লন অফ মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস 5 প্লাস 35, এটা কার ফর্মুলা বলো তো? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা কার ফর্মুলা? হাফ লন অফ এক্স স্কোয়ার মাইনাস 5 প্লাস 35 ইন্টু, এটা কি হবে আমাকে বলো তো? 1/2 এ ln of modulus of x minus a by x plus a plus c. Clear? সবাই সবাই বলো বলো বলো, তোমরা সবাই কি বুঝছো? এবার চলো আংশিক ভগ্নাংশ দিয়ে একটা ইন্টিগ্রেশন করি, আংশিক ভগ্নাংশ দিয়ে একটা ইন্টিগ্রেশন করি। এইটা মনোযোগ মনোযোগ, সবাই সবাই পুরো মনোযোগ দিবা। ইন্টিগ্রেশন অফ উপরে কত 2x প্লাস 3, নিচে থেকে যদি x কমন নাও কি হয়? এক্স স্কোয়ার। আচ্ছা এটা না আগে ইন্টিগ্রেশন না, আগে তুমি এই ভগ্নাংশটা লিখবে এভাবে 2x প্লাস 3, নিচে x কমন নিলে কি হয়? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। নিচেরটা তুমি যদি মিডল টার্ম করো তাহলে কি হয়? 2x প্লাস 3, নিচে কি হবে আমাকে বলো তো? x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1, তাই না? x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1। বুঝছো তাই না? তাই কি হয়? প্লাস 2x এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল। হ্যাঁ ঠিক আছে না? আমাকে সবাই বলো। এখন তুমি এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবা, পারবা? পরীক্ষায় রিটেন পরীক্ষায় কেমনে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতা? a বাই এক্স প্লাস বি বাই এক্স প্লাস 2 প্লাস সি বাই এক্স মাইনাস 1, এভাবে লিখে তারপর হর দিয়ে গুণ করে এবিসি এর মান বের করতা, এবিসি এর মান বের করতা। আর শর্টকাটটা থামস রুলটা কি ছিল? নিচে এক্স প্লাস তিনটা ভগ্নাংশ, খেয়াল করো থামস রুলটা এরকম ছিল এক্স প্লাস 2 প্লাস এক্স মাইনাস 1, তিনটা ভগ্নাংশ, তিনটার নিচে তিনটা আলাদা আলাদা উৎপাদক চলে গেছে। এক্স এর ভ্যালু মনে মনে 0 ধরো, এক্স এর ভ্যালু মনে মনে 0 ধরো, তাহলে এক্স এর ভ্যালু কত? 0। এক্স এর এই ভ্যালুটা বাকি সব জায়গায় বসাবা, 2 ইন্টু 0 প্লাস 3, নিচে কত আমাকে বলো? নিচে কত? 0 প্লাস 2, এখানে কত? 0 মাইনাস 1। এটাকে মনে মনে 0 ধরো, তাহলে এক্স এর ভ্যালু কত? -2। এক্স এর ভ্যালু কত? -2 বাকি সব জায়গায় বসাবা, -2 ইন্টু 2 প্লাস 3, ঠিক আছে? -2 মাইনাস 1, এইটাকে মনে মনে 0 ধরো, এটাকে মনে মনে 0 ধরো, তাহলে এক্স এর ভ্যালু কত? 1। এক্স এর ভ্যালু 1 বাকি সব জায়গায় বসাবা, 2 ইন্টু 1 প্লাস 3, 1 ইন্টু 1 প্লাস 2, তাহলে দেখো তো কি দাঁড়ায়? কি দাঁড়ায়? 3/2x, তাই না? 3 বাই -2x মাইনাস 3/2x, এখানে কত? উপরে কত আমাকে বলো তো? -4 প্লাস 1 -1, তাই না? -1, নিচে কত? -2 ইন্টু -3 6, তাহলে -1/6 ইন্টু x প্লাস 2, 3 আর 2 5, 5/3
প্লাস 5/3 ইন্টু এক্স মাইনাস 1। বুঝছো সবাই? সবাই আমার আংশিক ভগ্নাংশ প্রকাশ করা হয়েছে? এই রুল সব অঙ্কে করা যাবে না, এই রুল শুধুমাত্র সেই অঙ্কগুলাই করা যাবে যেগুলা এই টাইপের মধ্যে পড়ে। প্রকৃত ভগ্নাংশ হরে এক্স এর একঘাত উৎপাদক বিদ্যমান, কোন উৎপাদকের পুনরাবৃত্তি ঘটবে না, মানে উৎপাদকের কি ডাবল হবে না, রিপিট হবে না। এগুলা ক্লাস 9-10 এর। সো এখন তুমি যদি এসে বলো এত টাইপ, তাহলে কিন্তু হবে না, 9-10 এ পড়ে আসার কথা। আচ্ছা, তাহলে এটাই সমান এইটা, তাহলে এইটার ইন্টিগ্রেশন কি হবে আমাকে বলো তো? ইন্টিগ্রেশন অফ 2x + 3 বাই x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 2x, এইটার ইন্টিগ্রেশন কি হবে বলো তো? এইটার ইন্টিগ্রেশন অফ -3/2 x মাইনাস 1/6 ইন্টু x প্লাস 2 প্লাস 5/3 ইন্টু 1/x মাইনাস 1। বুঝছো? তাহলে বলো এটার ইন্টিগ্রেশন কি? -3/2 ln অফ মডুলাস অফ x। এটার ইন্টিগ্রেশন কি? -1/6 ln অফ মডুলাস অফ x প্লাস 2। এটার ইন্টিগ্রেশন কি? প্লাস 5/3 ln অফ মডুলাস অফ x মাইনাস 1 প্লাস c। কাজ শেষ। ক্লিয়ার? সবাই বলো তোমরা কি বুঝছো? সবাই বলো না, বুঝছো নাকি না? ব্রেক দিব? পরে দেই ব্রেক। আচ্ছা, এখন আংশিক ভগ্নাংশ ছাড়াও করা যায়, আংশিক ভগ্নাংশে না ভাঙায়ও করা যায়। ফর এক্সাম্পল এই অঙ্কটা, হ্যাঁ তুমি যদি দেখো উপরে একটা মানে এক্স স্কোয়ার আছে, নিচেও এক্স স্কোয়ার, আর কোনো কিছু নাই, উপরে এক্স সংক্রান্ত যেটা আছে ধরো এক্স স্কোয়ার, নিচেও এক্স স্কোয়ার, উপরেও এক্স, শুধু এক্স, এরকম থাকলে কোনো এক্স নাই, উপরেও নাই নিচেও নাই, এটা তুমি সরাসরি ভাঙায় ফেলতে পারো। কিভাবে? দেখো তুমি -4 যোগ করবা, +4 বিয়োগ করবা, ঠিক আছে? ভেঙে ফেলো তো, এটাকে ভেঙে ফেলো তো, তাহলে কি হয়? ইন্টিগ্রেশন অফ এটাকে এটার নিচে আনলে কি হয়? 1 + 4/x স্কয়ার মাইনাস 4 dx। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 কত? x প্লাস 4টা বাইরে আনলা, ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার মাইনাস 2 স্কয়ার। তাহলে দেখো কি x প্লাস 4, এটার ইন্টিগ্রেশন কি হবে আমাকে বলো? 1/2a ln অফ x মাইনাস a বাই x প্লাস a প্লাস c। ঠিক আছে সবাই? ভাইয়া এই টাইপের ম্যাথ আসবে? হ্যাঁ আসতে পারে, এই যে আসছে। তারপর এটা দেখো, এটাও আসছে, এটাও অনেকবার আসছে, সেম কাহিনী। দেখো কোনো এক্স টেক্স নাই, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার আছে। সো এটা আসলে আংশিক ভগ্নাংশ ভাঙানোর দরকার নেই, এটা তুমি ভেঙেই করে ফেলতে পারবা। আমরা আংশিক ভগ্নাংশ শেষ করে একটা ব্রেক দেই, বা নামাজের ব্রেক পরে দিব না। দেখো এক্স স্কোয়ার মাইনাস 4 জাস্ট ভাঙায় ফেলবা, এক্স স্কোয়ার মাইনাস 4 হর বানাইলা, 3 যোগ করা লাগবে না? 3 যোগ করা লাগবে না? আমাকে বলো 3 যোগ করা লাগবে না সবাই? লাগবে? তাহলে দেখো এবার এই ভগ্নাংশটাকে ভেঙে ফেলো, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 3/x স্কোয়ার মাইনাস 4 dx। তাহলে কি হয়? ইন্টিগ্রেশন অফ 1 প্লাস 3/x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার dx। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 কত? x প্লাস 3 ইন্টু
এটা কত হবে 1/2 a ln of modulus of x minus 2 by x plus 2 plus c এটাই কি আমাদের অ্যান্সার, এটাই কি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তোমরা সবাই কি বুঝছো আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এবার চলো এটাও কিন্তু সকল বোর্ডে আসছে। এটা না তুমি শর্টকাটে করতে পারবা না, কারণ এক্স স্কোয়ার আছে। হ্যাঁ, এই যে 1/x² ইন্টু এক্স মাইনাস 1, এইটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবা? সবার মনে আছে a/x প্লাস b/x² প্লাস c/x মাইনাস 1। এখান থেকে আংশিক ভগ্নাংশের মাধ্যমে এবিসি বের করে ফেলবা। তারপর ইন্টিগ্রেশন তো সহজ। আমাকে বলো, এটা কি সবাই পারবা? আংশিক ভগ্নাংশ অতটা ইম্পর্টেন্ট না, বাট জেনে রাখা অবশ্যই ভালো। এইটার আংশিক ভগ্নাংশ বের করতে পারবা? পারবা? আংশিক ভগ্নাংশ একটু লেন্দি। সো যারা আংশিক ভগ্নাংশে ঝামেলা আছে পুরোপুরি ক্লিয়ার করতে ওই 48 মিনিটের ভিডিওটা দেখবা। এই 48 মিনিটের ভিডিও দেখবা। সো এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করে ফেললে তারপর ইন্টিগ্রেশন কিন্তু পান্তা ভাত। এটার ইন্টিগ্রেশন কি? ln x। এটা মানে কি x টু দি পাওয়ার -2 না? x টু দি পাওয়ার -2 এর ইন্টিগ্রেশন তুমি জানো? এটার ইন্টিগ্রেশন কি? ln মডুলাস অফ x মাইনাস 1। সবাই বলো বুঝছো? সিমিলার কাহিনী এখানে ইন্টিগ্রেশন কিছু না, মেইন কাজটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। তো এগুলা কিন্তু 4 নাম্বারের জন্য দিয়ে দিতে পারে, বুঝছো? x/x minus 1 তার হোল স্কয়ার ইন্টু x প্লাস 2, এটাকে তুমি যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ করো কি হবে? a/x minus 1 প্লাস b/x minus 1 হোল স্কয়ার প্লাস c/x প্লাস 2। তো আংশিক ভগ্নাংশের মাধ্যমে এবিসি এর মান বের করতে হবে। ভুলে গেছো? যারা ভুলে গেছো ওই ভিডিওটা দেখে নিবা। আজকের ক্লাসটা শেষেই ওখানে একদম বেসিক, তুমি 9-10 এর বাচ্চা ধরে তোমাকে বোঝানো হয়েছে। ওকে, তারপরেরটাই যাই। এই যে এইটা লাস্ট টাইপ, এইটার আংশিক ভগ্নাংশ, এইটা লাস্ট টাইপ। বলো তো এটাকে আংশিক ভগ্নাংশে যখন প্রকাশ করতা কি করতা? ইকুয়ালস টু a/x minus 1 প্লাস bx প্লাস c বাই x স্কয়ার প্লাস 1, এভাবে করে আংশিক ভগ্নাংশে করতা না? আমাকে বলো। তারপর এবিসি এর ভ্যালু বাইর করবা। এবিসি এর ভ্যালু বাইর করার পর এটার ইন্টিগ্রেশন তুমি জানো? এটার ইন্টিগ্রেশন বের করতে হবে, এটাকে দুইটা ভাগে ভাগ করে তারপর ইন্টিগ্রেশনটা বের করতে হবে। সবাই বুঝছো? এটাকে দুইটা ভাগে ভাগ করে তারপর ইন্টিগ্রেশনটা করতে হবে। ঠিক আছে, এটাই আসলে আংশিক ভগ্নাংশের লাস্ট অঙ্ক ছিল চ্যাপ্টার 10 পয়েন্ট কত, এটা 10.5 এর লাস্ট অঙ্ক। আংশিক ভগ্নাংশ দিয়ে তুমি এবিসির মান বের করবা। এবিসির মান বের করলে এইটার ইন্টিগ্রেশন তুমি জানো, এইটার ইন্টিগ্রেশনও করছো। সবাই
সবাই সবাই আংশিক ভগ্নাংশ আমি এই ক্লাসে করাচ্ছি না। আংশিক ভগ্নাংশ তুমি ওটা দেখে নিবা। আংশিক ভগ্নাংশ একটা হিউজ টপিক, তুমি অর্ধেক থেকে শুরু করলে বুঝবা না। ওকে, সিমিলার কাহিনী এটাকে আংশিক ভগ্নাংশ। দেখো বরিশাল বোর্ড 22 সালে আসছে, আগেরটাও কিন্তু দিনাজপুর বোর্ড 22 সালে আসছে, সো এখান থেকে আসতে পারে। ওকে, ডান। তো আমাদের অনির্দিষ্ট যোগজ শেষ। আমরা এতদিন পর্যন্ত যত যোগজ পড়ছি, যত ইন্টিগ্রেশন পড়ছি, সবগুলা অনির্দিষ্ট যোগজ, বুঝছো? অর্থাৎ এরকম ধরো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, কোনো লিমিট দেওয়া ছিল না কত থেকে কত পর্যন্ত, এটা দেওয়া ছিল না। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে নির্দিষ্ট যোগজ। নির্দিষ্ট যোগজ 5 স্টার দাও, পরীক্ষায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নির্দিষ্ট যোগজ। এখন থেকে আমি যেই টপিকগুলো পড়াবো, আজকে এবং কালকে 2টা ক্লাস হবে, ছোট ছোট, আর 1 ঘন্টা আজকে সর্বোচ্চ, নেক্সট দিন আর 2 ঘন্টা। ওকে, ঠিক আছে। আজকে এখনকার পর থেকে যেই টপিকগুলো পড়াবো এগুলো সবচাইতে ইম্পর্টেন্ট, একদম সহজ। কেন? তুমি অলরেডি সবকিছু শিখে ফেলছো। তুমি অনির্দিষ্ট যোগজে কয়টা অঙ্ক করছি আমরা, দেখো তো, 100টা অঙ্ক করছি। ওই 100টা অঙ্কই নির্দিষ্ট যোগজে আছে, জাস্ট 2 লাইন বেশি লিখতে হবে, এটা হচ্ছে কথা। জাস্ট 2 লাইন বেশি লিখতে হবে। ওকে, সো ওই 2 লাইন বেশি কি সেটা আমরা করব। ব্রেক লাগবে, 2 মিনিটের একটা ব্রেক দিব। 5 মিনিট না, 5 মিনিট দিলে চলে যাবে অনেকে। 2 মিনিটের একটা ব্রেক দিব। আমরা এখন যেই চ্যাপ্টারটা শুরু করব, নির্দিষ্ট যোগজ। ব্রেক বলতে পড়বো না আর কি, কথাবার্তা বলবো। লাস্টের 2টা চ্যাপ্টার 10.6 আর 10.7, সো পরীক্ষায় এই 2টা থেকে আসবে, বাকিগুলো থেকে আসার সম্ভাবনা কম, আসে তবে মাঝে মাঝে। এই 2টা থেকে সবচেয়ে বেশি আসবে, ঠিক আছে? ওকে, 10 পয়েন্টস, লাস্টের 2টা চ্যাপ্টার, যেই বই হোক না কেন, লাস্টের 2টা চ্যাপ্টার। আমাদের আর বেশিক্ষণ না, 1 ঘন্টাও মনে হবে না। 1 ঘন্টা ইনাফ। 1 ঘন্টায় আমরা সবকিছু শেষ করে দিব, নির্দিষ্ট যোগজে সবকিছু শেষ করে দিব। এই যে 100টা অঙ্ক করছো ইন্টিগ্রেশনের, কঠিন লাগছে? অনেকগুলা টাইপ, এটা সত্য, বাট কঠিন কিন্তু লাগার কথা না, তাই না? কঠিন কিন্তু লাগার কথা না। টাইপ অনেক, হ্যাঁ, টাইপ ভালোই। ওকে, আমাদের ব্রেক শেষের দিকে। দেখো, আমরা এতদিন পর্যন্ত ধরো ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স, একটা ফাংশনের ইন্টিগ্রেশন করছি, এটা ইকুয়ালস টু আরেকটা ফাংশন আসছে, প্লাস সি আসছে, তাই না? এটা হচ্ছে অনির্দিষ্ট যোগজ। এখন আমরা নির্দিষ্ট যোগজ করব। নির্দিষ্ট যোগজ ব্যাপারটা কি? তোমাকে একটা ফাংশনের ইন্টিগ্রেশন করতে বলবে, কিন্তু একটা সীমার মধ্যে, এ থেকে বি পর্যন্ত। এটা মানে হচ্ছে এই ফাংশনটার এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেট করে দাও। একটা ফাংশনের এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেট করে দাও। এটা আসলে কি বোঝায় জানো? দেখাচ্ছি কি বোঝায়। ধরো আমাদের এই ফাংশনটা হচ্ছে এরকম, হ্যাঁ, আমাদের ফাংশনটা হচ্ছে এরকম, এই ফাংশনটার গ্রাফ হচ্ছে এরকম, y ইকুয়ালস টু এফ অফ এক্স। তুমি কি করতেছো? এই ফাংশনটা ইন্টিগ্রেট করতেছো কার রেসপেক্টে? এক্স এর সাপেক্ষে।
কার রেসপেক্টে এক্স এর সাপেক্ষে এ থেকে বি পর্যন্ত। তো এই জিনিসটা বোঝায় এই ফাংশনটা এক্স অক্ষের সাথে এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি পর্যন্ত এই ফাংশনটা এক্স অক্ষের সাথে এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি পর্যন্ত যেই ক্ষেত্রফলটা তৈরি করে সেটাই কি এই জিনিসটা নির্দেশ করে। কিভাবে নির্দেশ করে, কেন নির্দেশ করে, সেগুলাই আমরা যাচ্ছি না। হ্যাঁ, সেগুলো তোমরা ফার্স্ট ইয়ারে হইলে আমি পড়াইতাম। সবাই কি ক্লিয়ার? এক্স অক্ষের রেসপেক্টে ইন্টিগ্রেশন করছো, লিমিট কি এক্স এর, এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি পর্যন্ত। এটার মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু এ থেকে, যদি এভাবে লেখে না, এক্স ইকুয়ালস টু এ থেকে এক্স ইকুয়ালস টু বি পর্যন্ত এই ফাংশনটার ইন্টিগ্রেশন এই ক্ষেত্রফলটা নির্দেশ করে। ক্লিয়ার? আমাকে সবাই বলো ক্লিয়ার? এখন এইটা আসলে আমরা কেমনে বের করব? এটা বের করা খুব সহজ। কি হবে জানো? তুমি অনির্দিষ্ট জগতে যেই ফাংশনটা পাইছো সেখানে আপার লিমিট বসাবা। আপার লিমিট কত? এফ অফ বি মাইনাস লোয়ার লিমিট বসাবা। সি কাটা চলে যাবে না? নির্দিষ্ট জগতে কোনো সি থাকে না, ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ অফ এক্স ডিএক্স। এটা কি হবে জানো? তুমি অনির্দিষ্ট জগৎ করলে কি পাবা? এফ অফ এক্স পাবা না? আমাকে বলো, অনির্দিষ্ট জগৎ করলে এফ অফ এক্স পাবা, তাই তো? সেটাই এভাবে একটা আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে লিখতে হবে। হ্যাঁ, তারপর অনির্দিষ্ট জগৎ তুমি ফার্স্টে করবে, অনির্দিষ্ট জগৎ করে এফ অফ এক্স বাইর করলা, তাহলে এতটুকু কিন্তু অনির্দিষ্ট জগৎই। তারপরে আরেকটা লাইন খালি এক্সট্রা লিখতে হবে। এই ফাংশনে তুমি আপার লিমিট বসাবা মাইনাস এই ফাংশনে তুমি লোয়ার লিমিট বসাবা। শেষ। বুঝছো? একটা উদাহরণ দিই তাহলেই বুঝে যাবা। ধরো ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2, হ্যাঁ, 0 টু পাই বাই 2 cos x dx। এটা কি হবে? ইন্টিগ্রেশন অফ cos x কত আমাকে বলো? sin x। লোয়ার লিমিট কত? 0, আপার লিমিট কত? পাই বাই 2। sin পাই বাই 2 কত? sin পাই বাই 2 মাইনাস sin 0। sin পাই বাই 2 কত? 1। 1 মাইনাস 0 কত? 1। 1 মাইনাস 0 কত? 1। ঠিক আছে? সি হবে শেষে? না, তুমি চাইলে এখানে একটা প্লাস সি দিতে পারো। আপার লিমিট যদি বসাও এফ অফ বি প্লাস সি মাইনাস এফ অফ এ মাইনাস সি, মাইনাস আর প্লাসে সি কি ভ্যানিশ হয়ে যাবে। বুঝলাম? তাহলে নির্দিষ্ট জগৎটা মোটামুটি বুঝলাম। বুঝে গেছি না? বুঝে গেছি। এখন নির্দিষ্ট জগতের কিছু প্রপার্টি আছে, হ্যাঁ, লাস্টের গুলা থাক। প্রথম প্রপার্টিটা, তুমি যদি আপার লিমিট আর লোয়ার লিমিট ইন্টারচেঞ্জ করো, জাস্ট আগে একটা মাইনাস আসবে। তুমি যদি আপার লিমিট আর লোয়ার লিমিট ইন্টারচেঞ্জ করো, জাস্ট আগে একটা কি আসবে? জাস্ট আগে একটা মাইনাস আসবে। ঠিক আছে? আচ্ছা, এই ফর্মুলা এক্স আছে না, সবগুলা এক্স কে তুমি যদি রিপ্লেস করে অন্য একটা চলক নিয়ে আসো, মানের কোনো পরিবর্তন হবে না। বুঝছো? এই এক্স দুটার পরিবর্তে ডিজেড বসাইছো, জেড ডিজেড কিংবা ওয়াই ডিওয়াই বসাইতা, কোনো পরিবর্তন হইতো না। বুঝছো? ইন্টিগ্রেশন অফ sin x dx এ থেকে বি, এটা যেই কথা, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ এ থেকে বি sin z dz, এটা একই কথা। আর আরেকটা কথা, নির্দিষ্ট যোগজ করলে কিন্তু একটা ভ্যালু আসবে, কোনো ফাংশন না। নির্দিষ্ট যোগজ করলে একটা ভ্যালু আসবে। দেখো একটা 1 আসছে, এটা কিন্তু কোনো ফাংশন না। তাহলে নির্দিষ্ট যোগজ কি আমরা মোটামুটি বুঝলাম। এই প্রপার্টিগুলো পরে শিখবো, পরের 3টা প্রপার্টি পরে। ঠিক আছে? ওকে, তো আমরা শুরু করি। আমাদের প্রথম নির্দিষ্ট যোগজ, এরকম অনেকগুলো অঙ্ক আছে, তোমরা পারবে আমি জানি। বলো, 3 এর ইন্টিগ্রেশন কত? 3x। 2x এর ইন্টিগ্রেশন কত? x² বাই 2, 2 কাটা, প্লাস x³ বাই 3।
এন্ড মজার ব্যাপার হচ্ছে এগুলো সব ক্যালকুলেটর দিয়ে করা যায়। তুমি বুঝছো কি করছি? 3 এটার ইন্টিগ্রেশন 3x মাইনাস 2x এটার ইন্টিগ্রেশন কি হবে মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 2 কাটা এক্স স্কোয়ার এক্স কিউব বাই 3। তাহলে দেখো তো আপার লিমিট বসাও 3 3 9 মাইনাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব বাই 3 মাইনাস লোয়ার লিমিট বসাও 0 মাইনাস 0 প্লাস 0। কি সুন্দর। 3 3 9 9 মাইনাস 9 0 9 মাইনাস 0 কত আসছে 9। কত আসছে 9। তোমরা ক্যালকুলেটর হ্যাক্স দেখে নিবা, সবগুলা ক্যালকুলেটর দিয়ে করা যায়। নির্দিষ্ট জগৎ সবগুলা কি ক্যালকুলেটর দিয়ে করা যায়। বুঝলাম? নির্দিষ্ট জগতে সি দেওয়া লাগে না, তুমি চাইলে এখানে একটা প্লাস সি দিয়ে করো তো, করে দেখো তাইলেই বুঝবা, দেখবা সি কাটাকাটি চলে যায়। তারপরেরটা আমাকে বলো তো কি করবা? নিচেরটা ডিফারেন্সিয়েশন, উপরেরটা না। তুমি কি জেড টেড করতে যাবা? বলো তো, এটা কি পরের লাইনে হয়ে যাবে? তুমি চাইলে জেড ধরেও করতে পারো, নো প্যারা। আমাকে বলো এটা কি? লন অফ মডুলাস অফ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। এটা কি অনির্দিষ্ট জগৎ ছিল? আচ্ছা তোমরা বলছো সি দিতে, আমি দিলাম সি যোগ করতে। 0 থেকে লন 2, 0 থেকে লন 2। আপার লিমিট বসাও তো, লন অফ, আপার লিমিট বসাও লন অফ মডুলাস অফ 1 প্লাস ই টু দি পাওয়ার লন 2 প্লাস সি মাইনাস লোয়ার লিমিট বসাও, লোয়ার লিমিট বসাও 0 যদি বসাও লন অফ 1 প্লাস ই টু দি পাওয়ার 0 কত বলো? ই টু দি পাওয়ার 0 প্লাস সি, তাই না? দেখছো সি সি যে কাটা। 1 ই টু দি পাওয়ার লন 2 কত আমাকে বলো? ই টু দি পাওয়ার লন 2 হয় 2, লন 3 মাইনাস লন 2, লন 3/2, লন 3/2। ক্লিয়ার? সবাই বুঝছো? এই যে এই সি কাটা, এই জন্য কখনো সি দেয় না, সি দেয় না। লন 1 প্লাস ই টু দি পাওয়ার লন 2, ই লন কাটা যাবে না, 2 পরে থাকবে। 1 প্লাস 2 কত? 3। ই টু দি পাওয়ার 0 কত? 1, 1 1 এ কত? 2। লনের বিয়োগ মানে ভাগ, লনের বিয়োগ মানে ভাগ। ক্লিয়ার? সবাই সবাই এটা হচ্ছে এই ফর্মুলাটা। নিচে একটা ফাংশন, উপরে তার ডিফারেন্সিয়েশন, তাই আছে না? নিচে একটা ফাংশন, উপরে তার ডিফারেন্সিয়েশন, লন অফ মডুলাস অফ এফ অফ এক্স প্লাস সি, লন অফ মডুলাস অফ এফ অফ এক্স প্লাস সি। ক্লিয়ার? সবাই বলো। এরপরেরটা জেড ধরে করা লাগবে এগুলা, তাই না? কোনটাকে জেড ধরবা? জেড না ধরেও করা যাবে। বলো তো এটা দেখতে কার মতো? ওই যে আবার আগের কাহিনী শুরু হয়ে গেছে। এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? দেখতে কোন একটা ফর্মুলার মতো হবে, 1/√x এর মতো। সর্বনাশ, 1/√x এর মতো। এটার ডিফারেন্সিয়েশন উপরে গুণাকারে আছে, sin ইনভার্স x এর মতো, sin টু দি পাওয়ার x এর মতো। এটা দেখতে কার মতো? এই কোশ্চেনের অ্যানসার না দিলে তো সর্বনাশ। এটা দেখতে x স্কয়ারের মতো, তাই না? যেখানে x এর জায়গায় আছে, যেখানে x এর জায়গায় আছে sin ইনভার্স x, sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন গুণাকারে আছে। বুঝছো? এটা দেখতে x টু দি পাওয়ার n এর মতো। এই সবাই বুঝছো? তাহলে কারে জেড ধরবা? কারে জেড ধরবা আমাকে বলো তো, কাকে জেড ধরবা? ধরি sin ইনভার্স x সমান z, তাহলে 1/√1 মাইনাস x স্কয়ার dx ইকুয়ালস টু dz, তাই না? ধরি sin ইনভার্স x সমান z, তাহলে 1/√1 মাইনাস x স্কয়ার dx সমান কত? dz। dz dz সবাই সবাই বুঝছো? আচ্ছা এবার রিপ্লেস করো তো। ইন্টিগ্রেশন অফ উপরে কত? z স্কয়ার, উপরে কত? z স্কয়ার
তাই না? আমাকে বলো জেড স্কোয়ার আর এই পুরাটা মিলে হয়ে যাবে ডিজেড, তাই না? বলো এই পুরাটা মিলে কি ডিজেড, তাহলে জেড স্কোয়ার ডিজেড। এইবার মনোযোগের দিকে, পুরা মনোযোগের দিকে, এই যে লিমিটটা ছিল 0 থেকে 1, এটা কার লিমিট? এক্স এর লিমিট। এই যে 0 থেকে 1 পর্যন্ত এটা কার লিমিট? এক্স এর লিমিট। এক্স বলতে কিছু আছে এখানে? সব জেড হয়ে গেছে না? তাহলে এবার যে লিমিটটা দিবা সেটা জেড এর লিমিট দিতে হবে না? তো জেড এর লিমিট দিতে হবে। আচ্ছা, তো জেড এর লিমিট কেমনে দিবা? একটা ছোট ছক করবে এভাবে, বুঝছো? দুইটা সারি, তিনটা কলাম, এক্স জেড। এক্স এর লোয়ার লিমিট কত? 0। এক্স এর আপার লিমিট কত? 1। এক্স এর ভ্যালু যখন 0 তখন জেড এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু যখন 0 তখন জেড এর ভ্যালু কত? দেখো সাইন ইনভার্স 0 মানে 0। এক্স এর ভ্যালু যখন 1, জেড এর ভ্যালু কত? সাইন ইনভার্স 1 বা পাই বাই 2। তো তুমি এক্স গুলাকে জেড এ নিছো, তাহলে এক্স এর লিমিটকেও জেড এর লিমিটে চেঞ্জ করতে হবে, 0 থেকে পাই বাই 2। তাহলে ইন্টিগ্রেট করো তো, জেড এর ইন্টিগ্রেশন কি হবে? জেড কিউব বাই 3, 0 থেকে পাই বাই 2। তাহলে আপার লিমিট যদি বসাও পাই বাই 2 তার হোল কিউব বাই 3 মাইনাস 0, তাহলে কি হয়? পাই কিউব বাই 8 ইন্টু 3 বা পাই কিউব বাই 24। এগুলো ক্যালকুলেটর দিয়ে মিলানো যায় অ্যান্সার। সবাই বুঝছো? এলন মাস্ক বলতেছে ভাই আবার বুঝান। সবাই কি বুঝছো? প্রথমত এটা কি আসলে? একটা অনির্দিষ্ট জগৎ, আমরা জেড ধরে করি, তাই না? অনির্দিষ্ট জগৎ। আমি যদি লিমিট না দিতাম তুমি এটা পারতা? শিখাইছি, তাহলে তো এটা লিমিট দিলেও পারবা। হ্যাঁ, আচ্ছা দেখো তো এটাকে জেড ধরে নিছো, সাইন ইনভার্স এক্স কে জেড, তাহলে 1/√1 - x² dx এটা হচ্ছে ডিজেড। তাহলে ব্যাপারটা কি হলো? এটা জেড স্কোয়ার ডিজেড হইছে না? দেখো তুমি যখন এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতেছিলা তখন লিমিট কার? এক্স এর। এখন এক্স বলতে তো কিছু নাই, সব জেড এ চলে আসছে, ইন্টিগ্রেশনও করতেছো জেড এর রেসপেক্টে, তাহলে লিমিট কার দিতে হবে? জেড এর। আচ্ছা, একটা ছক করবা, এক্স জেড। এক্স এর লোয়ার লিমিট কত? 0, আপার লিমিট কত? 1। এক্স এর ভ্যালু যখন 0 তখন জেড এর ভ্যালু কত? সাইন ইনভার্স 0 বা 0। এক্স এর ভ্যালু যখন 1 তখন জেড এর ভ্যালু কত? সাইন ইনভার্স 1 বা পাই বাই 2। তো লিমিটটাও আমি চেঞ্জ করে দিলাম, তারপর ইন্টিগ্রেশন করে দিলাম। ক্লিয়ার 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 ক্লিয়ার? আমাকে সবাই বলো তোমরা কি বুঝছো? আমাকে সবাই বলো তোমরা কি বুঝছো? আমি আরেকটা করাই তাহলে বুঝতে পারবা, সিমিলার ক্যাটাগরির আরেকটা করাই তাহলে বুঝতে পারবা। আরেকটা না, আরো কয়েকটা করাবো, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো এইটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? x⁵ এর মতো না? বলো, যেখানে x এর জায়গায় আছে cos x এবং তার ডিফারেন্সিয়েশন গুণাকারে আছে, তাই না? cos x তার মাথায় 5 ইনটু sin x। তাহলে z কাকে ধরবা? আমাকে বলো cos x কে z ধরবা, তাই না? ধরি cos x ইকুয়ালস টু z, তাহলে মাইনাস sin x dx ইকুয়ালস টু dz। রিপ্লেস করো, রিপ্লেস করো। দেখো রিপ্লেস করার আগে 0 থেকে পাই বাই 2 একটা মাইনাস আনলাম জোর করে, cos টু দি পাওয়ার 5x ইন্টু মাইনাস sin x dx, মাইনাস sin x dx। বুঝলাম? আচ্ছা এবার রিপ্লেস করি, মাইনাস ইন্টিগ্রেশন অফ cos x এর ভ্যালু কত? z, z টু দি পাওয়ার 5 dz, z টু দি পাওয়ার 5 dz, z টু দি পাওয়ার 5 dz। এবার আমাকে বলো লিমিট চেঞ্জ করব, বেশি দিয়ে ফেলছি, লিমিট চেঞ্জ করব। বলো x
জেড। এক্স এর লোয়ার লিমিট কত? 0 থেকে π/2, 0 থেকে π/2। তাহলে বলো তো এক্স এর ভ্যালু যখন 0, এক্স এর ভ্যালু যখন 0 তখন জেড এর ভ্যালু কত? 1। এক্স এর ভ্যালু যখন 90 π/2 তখন জেড এর ভ্যালু কত? 0 0 0। ক্লিয়ার? আমাকে সবাই বলো, বুঝছো তোমরা? তাহলে লিমিট কি হবে? 1 থেকে 0 না? 1 থেকে 0 না? আচ্ছা, আমরা মাত্রই একটা প্রপার্টি দেখছিলাম, এই মাইনাস থাকলে লোয়ার লিমিট আর আপার লিমিট ইন্টারচেঞ্জ হয়ে যায়। লোয়ার লিমিট আর আপার লিমিট ইন্টারচেঞ্জ হয়ে যায়। সেটাই করলাম, বুঝছো? তাহলে z⁵ এর ইন্টিগ্রেশন কত? z⁵ লোয়ার লিমিট দাও 0, আপার লিমিট দাও 1। 1 যদি দাও তাহলে 1/6 মাইনাস 0/6, তাহলে অ্যান্সার কত? 1/6। আমাদের অ্যান্সার কত? 1/6। ক্লিয়ার? সবাই বলো, এই যে এই মাইনাসটা আমি কেমনে চেঞ্জ করছি? আপার লিমিট লোয়ার লিমিট ইন্টারচেঞ্জ করে দিছি। আপার লিমিট লোয়ার লিমিট ইন্টারচেঞ্জ করে দিছি। ওকে, তোমরা সবাই বুঝছো না? আমাকে বলো, সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আমরা সিমিলার আরেকটা অঙ্ক করি। এটা তো না, এটা বলো, এটা দেখতে কার মতো? মাইনাস চেঞ্জ না করলেও হয়, হ্যাঁ না করলেও হবে। এটা দেখতে কার মতো? cos ln x 1/x। এটা দেখতে কি cos x এর মতো না? যেখানে x এর জায়গায় আছে ln x এবং তার ডিফারেন্সিয়েশন গুণ আকারে আছে। তো কাকে z ধরবা? আমাকে বলো, তুমি যদি z ধরো তাহলে লিমিট চেঞ্জ করা লাগবে। তুমি যদি কোনো অঙ্কে z ধরো তাহলে অবশ্যই লিমিট চেঞ্জ করা লাগবে। z না ধরলে লিমিট চেঞ্জ করার দরকার নেই। ধরি ln x সমান z, তাহলে 1/x dx equals to dz। ঠিক আছে? এই বুঝছো? x z বলো, লোয়ার লিমিট কত? x এর 1, আপার লিমিট কত? 3, তাই না? x এর ভ্যালু যখন 1, z এর ভ্যালু কত? ln 1 কত? 0 আর ln 3। ঠিক আছে? বুঝছি। তাহলে দেখো তো কি থাকে, ইন্টিগ্রেশন অফ cos z dz, লোয়ার লিমিট 0, আপার লিমিট ln 3। ইন্টিগ্রেশন অফ cos z কি? sin z, লোয়ার লিমিট 0, আপার লিমিট ln 3। তাহলে অ্যান্সার কি? sin ln 3 মাইনাস sin 0, sin 0 তো 0, তাহলে sin ln 3। আমরা কি ক্লিয়ার? এই ঠিক আছে না? আমাকে বলো, সবাই বুঝছো? আপার লিমিট ঠিক আছে, তুমি যদি z না ধরো সেক্ষেত্রে চেঞ্জ করার কোনো দরকার নেই। ফর এক্সাম্পল, এখানে কি z ধরা লাগবে? তুমি একটা 1/4 নিয়ে আসলেই হয়ে যায় না? 1/4 4 cos cube x, 4 cos cube x কে কি লেখা যায় আমাকে বলো তো? 4 cos cube x কে কি লেখা যায়? 3 cos x plus cos 3x, 3 cos x plus cos 3x dx। ওয়ান বাই ফোর। 3 cos x এর ইন্টিগ্রেশন কি আমাকে বলো? 3 sin x প্লাস sin 3x বাই 3, 0 থেকে π/2, 0 থেকে π/2। তাহলে বলো, আপার লিমিট বসাও তো।
আমাকে বলো আপার লিমিট বসাও, π/2 যদি বসাও 3 sin π/2 3 প্লাস sin 270 এর মান কত আমাকে বলো তো, sin 3π/2 না, sin 270 এর মান কত, -1 তাই তো -1/3 0 যদি বসাও -0 প্লাস 0 কত হয় দেখো, 1/6 হয় না? মাইনাস হবে তো সাইনের আগে, কোন মাইনাস হবে সাইনের আগে? মাইনাস হবে তো সাইনের আগে, কোনটা কোনটা একটু আবার বলো তো। -1 cos x এর ইন্টিগ্রেশন কত, sin x না? cos 3x এর ইন্টিগ্রেশন কি, sin 3x। ডিফারেন্সিয়েশন না, এটা ইন্টিগ্রেশন। এই বুঝছো? এটা কত, 2/3 1/4, তাহলে 1/6 হয়। হ্যাঁ, এগুলো সব ক্যালকুলেটর দিয়ে চেক করবা যে আসলে মিলছে কিনা, ঠিক আছে? ক্যালকুলেটর রেডিয়ান মোডে নিবা, এগুলো ক্যালকুলেটর হ্যাক্সে শিখাইছি। ক্যালকুলেটর রেডিয়ান মোডে নিবা 0 থেকে, এখানে হয় cos কিউব তাই না, cos x তার কিউব 0 থেকে π/2। এই সিনট্যাক্স এরর মারলো কেন, একটা ব্র্যাকেট দিতে ভুলে গেছি। 2/3 কি হয়, 2/3 দেখি তো, বিয়োগ করো তো, 1 3 মাইনাস 1/3, এটাকে 4 দিয়ে ভাগ করো, 2/3। হ্যাঁ, তোমরা সবাই বুঝছো? আমাকে বলো তো, সবাই কি বুঝছো? বুঝছো? এটা পারবা? অনির্দিষ্ট যোগজ করবা, লাস্টে লিমিট বসাই দিবা। এটা কি পারবা? এগুলো কিন্তু প্রচুর আসে। এটা অনির্দিষ্ট যোগজে জানি কেমনে করতে হয়, যে অনুবন্ধী দিয়ে গুণ করতে হয় না, কোনো জেড ধরাধরি নাই। যেগুলো জেড ধরাধরি নাই, তুমি জাস্ট অনির্দিষ্ট যোগজ করবা, অনির্দিষ্ট যোগজ করে না লাস্টে কি করবা, লিমিট বসাই দিবা। পারবা? আমার কি করা লাগবে? না, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তারপরেরটা, এটা মজার অঙ্ক, এটাও তোমরা পারবা। ইন্টিগ্রেশন অফ π/3 থেকে π/2 cos টু দি পাওয়ার 5x বাই sin টু দি পাওয়ার 5x ইন্টু 1/sin স্কোয়ার x, এরকম না ব্যাপারটা? তাহলে দেখো তো, ইন্টিগ্রেশন অফ π/3 থেকে π/2 cot টু দি পাওয়ার 5x ইন্টু cosec স্কোয়ার x। বলো এবার কাকে z ধরবা, বলো কাকে z ধরবা? কটকে z ধরবা। কটকে এটা কার মতো দেখতে, x টু দি পাওয়ার 5 এর মতো না, যেখানে x এর জায়গায় আছে cot x। তো কি করো, cot x কে মনে মনে z ধরি, cot x ইকুয়ালস টু z, তাহলে মাইনাস cosec স্কয়ার x dx ইকুয়ালস টু dz। তাহলে আমরা কি লিখতে পারি না, আমি আগেই একটা মাইনাস দিয়ে দিলাম, z টু দি পাওয়ার 5, এক লাইন স্কিপ করছি। বুঝছো কেন স্কিপ করছি? লিমিট চেঞ্জের পালা এখন, 1 2 3 x z। x এর লোয়ার লিমিট কত, π/3, আপার লিমিট কত, π/2। আমাকে বলো, x এর ভ্যালু যদি π/3 হয়, তাহলে cot x এর ভ্যালু কত, মানে z কত? 1/√3, তাই না? বলো। আচ্ছা, x এর ভ্যালু যখন π/2, এটা কত, 0, তাহলে লিমিট কত, 1/√3 থেকে
0। হ্যাঁ, এখন তুমি মাইনাসটা ভেতরে নিয়ে 0 থেকে 1/√3 z টু দি পাওয়ার 5 dz, তাহলে কি হয় z টু দি পাওয়ার 6/6, 0 থেকে 1/√3। তারপরে কাজটা করে নাও। পারবা? বলো বলো বলো। 1/√3 তার মাথায় 6 × 6 -0। ওকে, পরেরটায় যাই। এটা পারবা? পারবা পারবা? অনির্দিষ্ট জগৎ কিন্তু করছো। ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1, 1/1 প্লাস x স্কোয়ার প্লাস হাফ ইন্টু 2x/1 প্লাস x স্কোয়ার। ফর্মুলায় পড়ছে? দেখো তো, এটার ইন্টিগ্রেশন কি? tan ইনভার্স x। এটার ইন্টিগ্রেশন কি? হাফটা বাইরে আনলাম, নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে, লন অফ মডুলাস অফ নিচেরটা। এবার এখানে লোয়ার লিমিট বসাবা, আপার লিমিট বসাবা। এবার এখানে লোয়ার লিমিট বসাবা, আপার লিমিট বসাবা। ক্লিয়ার? সবাই তোমরা কি ক্লিয়ার? ক্লিয়ার? আগেরটাই কি কোনো ভুল করছি? না, ভুল করি নাই, ঠিকই আছে। বলো, এইটা পরিচিত? বলো বলো বলো। নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে, রুটের ভিতরেরটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমাকে বলো তো? রুটের ভিতরেরটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? রুটের ভেতরেরটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় আমাকে বলো। এই যে ভেতরটাকে ডিফারেন্সিয়েট করলে -4x হয় না? তাহলে -4 আনছো, -1/4 আনো, তাহলে কি হয়? -1/4 ইন্টু 2√9 - 2x স্কোয়ার। এখানে লোয়ার লিমিট বসাবা, আপার লিমিট বসাবা, কাজ শেষ। কাজ শেষ। লন নিচেরটা না, এইটা। ঠিক আছে? সবাই আমাকে বলো, সবাই কি ঠিক আছে? সবাই বলো ঠিক আছে? ঠিক আছে? তারপরেরটা বলো। এবার এটাকে কাকে জেড ধরবা? এখানে কাকে জেড ধরবা? আমরা আর 3টা অঙ্ক করাই কাজ শেষ। আমরা আর 3টা অঙ্ক করব, বুঝছো? তারপর আমাদের এই চ্যাপ্টারটা একটু বাকি থাকবে, নেক্সট ক্লাসে একটু বাকি থাকবে, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। বলো তো, আমাকে বলো তো, এইটাকে রুটের ভেতরেরটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? রুটের ভেতরেরটাকে ডিফারেন্সিয়েট করলে 12x³ না? আমাকে বলো, রুটের ভেতরেরটাকে ডিফারেন্সিয়েট করলে 12x³, তাহলে এটা কোন আকৃতির? এটা আসলে √x এই আকৃতির না, যেখানে রুটের ভেতরেরটাকে ডিফারেন্সিয়েট করলে হয় 12x³। 12x³ নাই তো কি হইছে? x³ তো আছে, দিলাম 12, দিলাম 12, x³ 0 থেকে 1 √1 প্লাস 3x টু দি পাওয়ার 4 dx। বুঝছো? তাহলে কাকে z ধরবা? ধরি z equals to 1 plus 3x to the power 4, তাহলে dz কত? 12x³ dx। x এতে z নিছো, লিমিট চেঞ্জ করবা না? x এর থেকে z নিছো, লিমিট চেঞ্জ করবা না? x z, x এর লোয়ার লিমিট কত? 0, আপার লিমিট কত? 1। ঠিক আছে, x এর ভ্যালু যখন 0, z এর ভ্যালু কত? 1। x এর ভ্যালু যখন 1, z এর ভ্যালু কত? 4। তাহলে দেখো তো কি হয়? 1/12, লিমিট কি? 1 থেকে 4। 12x³ dx কে dz লিখতে পারি, √z dz। কি সুন্দর! √z মানে কি? z টু দি পাওয়ার হাফ, 1/12
z টু দি পাওয়ার হাফ প্লাস 1 3/2 বাই 3/2 লোয়ার লিমিট বসাও আপার লিমিট বসাও কাজ শেষ বাকিটুকু পারবা না আমাকে বলো বাকিটুকু পারবা তো সহজ না তুমি অনির্দিষ্ট যোগজ পারলে নির্দিষ্ট যোগজ পান্তা ভাত লাস্টে জাস্ট 2 লাইন লিখে দাও আর z ধরলে তখনই রিপ্লেস করে দাও বুঝছো পরেরটা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক সবাই একটু তাকায় থাকবা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক বলো কাকে z ধরবা রুটের ভেতর sin x আছে রুটের ভিতরে তো একে বাইর করতে পারবা না কিন্তু একটা cos x আমি কি চাইলে এটাকে এমনি লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 cos স্কয়ার x রুট sin x ইনটু cos x dx লিখতে পারি আমি কি লিখতে পারি এইটা cos কিউব ছিল না আমি cos x লিখলাম এখন তুমি কিন্তু চাইলে এই cos স্কয়ার কে sin এ নিতে পারো না 1 sin স্কয়ার cos cube x into root sin x তুমি cos cube কে ভাঙায় cos স্কয়ার into cos লিখলা তুমি চাইলেই cos স্কয়ার কে sin স্কয়ারে নিতে পারবা এবং sin x কে z ধরলে তার ডিফারেন্সিয়েশন গুণ আকারে আছে না আমাকে বলো সবাই কি বুঝছো ধরে নেই তাইলে বুঝতে পারবা ধরি sin x সমান z তাহলে cos x dx equals to dz আমি এটাকে আরেক লাইন একটু বাড়াই লিখি 0 থেকে π/2 এই অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট 1 sin স্কয়ার রুট sin x 1 sin স্কয়ার x রুট sin x cos x dx রিপ্লেস করো তো 1 sin স্কয়ার 1 z স্কয়ার রুট z dz লোয়ার লিমিট আপার লিমিট চেঞ্জ করো x z বলো লোয়ার লিমিট কত 0 আপার লিমিট কত π/2 x এর ভ্যালু যখন 0 z এর ভ্যালু কত 0 x এর ভ্যালু π/2 z এর ভ্যালু 1 z এর ভ্যালু 1 ঠিক আছে তাহলে লোয়ার লিমিট 0 আপার লিমিট 1 ইন্টিগ্রেশন অফ 0 to 1 রুট z মানে কি z টু দি পাওয়ার হাফ রুট z মানে z টু দি পাওয়ার হাফ z স্কয়ার কে z টু দি পাওয়ার হাফ দিয়ে গুণ করলে z টু দি পাওয়ার 5/2 dz বুঝছো সবাই তারপর ইন্টিগ্রেশন করতে পারবা z টু দি পাওয়ার 3/2/3/2 মাইনাস z টু দি পাওয়ার 5/2 আর যদি এক যোগ করো 7/2 নিচে কত 7/2 লোয়ার লিমিট 0 আপার লিমিট 1 লোয়ার লিমিট 0 আপার লিমিট 1 বলো সবাই কি বুঝছো এখান থেকে অ্যানসারটা বের করে ফেলবা ক্লিয়ার এইটা পরিচিত অনির্দিষ্ট জগতে করছিলাম যা করছিলাম ওটাই করব নির্দিষ্ট জগতে কি জানি করতে হয় e টু দি পাওয়ার x দিয়ে লবার হরকে গুণ করতে হয় ইন্টিগ্রেশন 0 to 1 e টু দি পাওয়ার x নিচে কি থাকে আমাকে বলো তো e টু দি পাওয়ার x তার হোল স্কয়ার প্লাস 1 dx তাই না e টু দি পাওয়ার x কে তুমি z ধরতা মনে আছে আমি z না ধরে डायरेक्टली বলে দিলাম tan ইনভার্স e টু দি পাওয়ার x 0 to 1 আমি একটু শর্টকাটে করছি তুমি ডিটেইলসে কইরো আমি একটু শর্টকাটে করছি তুমি কি ডিটেইলসে কইরো ঠিক আছে ওকে আচ্ছা এবার ওয়ালির থিওরেম আসলে এমসিকিউর জন্য হ্যাঁ ওয়ালির থিওরেমটা কি বলতেছি দেখো ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 sin টু দি পাওয়ার nx আর ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2
cos টু দি পাওয়ার nx, এই দুইটার ভ্যালু সমান। কেন সমান? 0 থেকে π/2 পর্যন্ত sin x আর cos x x অক্ষের সাথে যেই ক্ষেত্রফল তৈরি করে সেটা সমান। তুমি গ্রাফ আঁকলেই বুঝতে পারবা, বুঝছো? গ্রাফ আঁকলেই বুঝতে পারবা, তুমি দেখবা cos x এর গ্রাফটা এরকম, sin x এর গ্রাফটা এরকম, বুঝছো? 0 থেকে π/2 পর্যন্ত cos x হয় 1 থেকে 0, sin x হয় কত? 0 থেকে 1। ক্ষেত্রফল কিন্তু সেম, এদের মাথায় যে কোনো পাওয়ার নিলেও সেটা সেম হয়। ওকে, সবাই বুঝছো? এখন এই ভ্যালুটা তুমি না একটা শর্টকাট দিয়ে করে ফেলতে পারো। শর্টকাটটা কি জানো? শর্টকাটটা হচ্ছে এরকম, শর্টকাটটা হচ্ছে এরকম, হ্যাঁ শর্টকাটটা হচ্ছে এরকম। নিচে n থেকে শুরু হবে, n, উপরে হবে n-1 ইনটু খেয়াল করবা 2 করে কমতে থাকবে, n-2, n-3, নিচে 2 করে কম, উপরে 2 করে কম, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত 0 না আসে। হ্যাঁ, 0 আগ পর্যন্ত কোন একটা 0 হলে ওই টার্মটা ফালাই দিবা, কোন একটা 0 হলে ওই টার্মটা ফালাই দিবা, বুঝছো? ঠিক আছে? আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে গিয়ে তুমি দেখবা লাস্টে আসে হচ্ছে 2/3। যখন n এর ভ্যালু বেজোড় তখন আসবে এটা, লাস্ট পদটা হবে এইটা। তাহলে এমনি রেখে দিবা। লাস্ট পদে যদি হাফ আসে তাহলে হাফের মতো আরেকটা জিনিস গুণ করতে হয় π/2, বুঝছো? আবার বলি এই আকৃতির 0 থেকে π/2 sin টু দি পাওয়ার nx cos টু দি পাওয়ার nx, এই দুটার ভ্যালু সমান। এটার রেজাল্টটা আমি এক লাইনে লিখে ফেলতে পারবো। কেমনে? অনেকগুলা ভগ্নাংশ হবে, n-1 এটা দিয়ে শুরু, n-1 এটা দিয়ে শুরু, নিচে 2 করে কমতে থাকবে, উপরে 2 করে কমতে থাকবে, কতক্ষণ পর্যন্ত যাব? 0 হওয়ার আগ পর্যন্ত, বুঝছো? এখন n এর ভ্যালু যদি বেজোড় হয় তাহলে লাস্ট পদটা হবে 2/3। এর থেকে 2 কমাইতে গেলে কিন্তু 0 হয়ে যাবে, 0 দিয়ে তো গুণ করে লাভ নাই। আর লাস্ট n যদি জোড় হয় তাহলে লাস্ট পদটা হবে হাফ, তখন আরো π/2 গুণ করে দিবা, আমি একটা এক্সাম্পল করি। sin cos কিন্তু সেম অ্যান্সার। সবাই দেখো, ইন্টিগ্রেশন অফ 0 to π/2, ধরো sin টু দি পাওয়ার 7x dx কি হবে? সবাই দেখো, 7 উপরে 6। আচ্ছা, এবার 2 করে কমতে থাকবে, 7 থেকে 2 কমালে 5, 6 থেকে 2 কমালে 4, 5 থেকে 2 কমালে 3, 4 থেকে 2 কমালে 2, 2 থেকে 2 কমাও 0, আর যাবা না। এটাই অ্যান্সার, জাস্ট গুণ করে দাও। 5 7 35, 3 35 105, হ্যাঁ 4 6 24, 24 দুগুণ 48, 48/105। এখন sin টু দি পাওয়ার 7 cos টু দি পাওয়ার 7 ও সেম আনসার আসতো। 0 থেকে π/2, ধরো আমি তোমাকে sin টু দি পাওয়ার 10x বের করতে বললাম, বুঝছো? এটা কি হবে? 10 থেকে শুরু হবে, ওকে, 10 থেকে শুরু হবে, উপরে 1 কম 9, 2 করে কমাও 7 8, 2 করে কমাও 5 6, 2 করে কমাও 3 4, উপরে 2 কম নিচে 2 কম 1 2, লাস্টে হাফ আসছে, হাফ আসলে হাফের মতো একটা জিনিস π/2 গুণ করে দিবা। ক্লিয়ার? আমাকে সবাই বলো এই শর্টকাটটা কি বুঝছো? এখানে সুন্দর করে এটা লেখা আছে, ওকে। তো এর মাধ্যমে আমাদের নির্দিষ্ট জগৎ প্রায় শেষ। আমাদের জাস্ট 2টা অঙ্ক বাকি, 2টা না 3টা অঙ্ক বাকি। এই 3টা অঙ্ক আমরা নেক্সট ক্লাসে করব, বুঝছো? এই 3টা অঙ্ক আমরা নেক্সট ক্লাসে করব। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।